अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना इला सिरातिल मुस्तक़ीम वस्सलातु अला मन इत्तसा बिल खुलुकिल अज़ीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन काना यर्जू लिक़ा रब्बिही फलयअमल अमलन सालिहान व ला युश्रिक बिइबादति रब्बिही अहदा। उपस्थित আজকে এই সভার সভাপতি এবং অন্যান্য ওলামা হযরত, আমার সামনের উপবিষ্ট সম্মানিত শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অধিক হয়ে গেছে, লোকজন তো খুবই কম, তবুও হয়তো আপনারা শুনেছেন যে চৌগাছাতে একজন লোক আসছেন। কর্তৃপক্ষ কথা বলতে বলছে, এখন তাই আসছি কথা বলতে। দরকার ছিল আগে, আরো আগে কথা বলবার। আপনারা হয়তো আমাকে চিনেন না, আর যারা চিনেন হয়তো নামে পরিচয়, তাছাড়া আমাকে এমনি দেখেননি। আমি একজন কৃষক মানুষ কিন্তু। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চিনে এখানে কেউ। তো আমি কিন্তু কৃষি কাজ করি। আচ্ছা, যার কথা শুনি। এখানে তো খানকা শরীফ নাকি, ঠিক না? খানকা শরীফ, সেখানে এসছি কথা বলতে। কথা তো একটু বলতেই হবে। আর আপনারা তো আমাকে সময় দিবেন তো, কথা শুনবেন তো। কথা যদি বুঝি না আসে, একটি কথা আমি 3 বার পর্যন্ত বলবো। কথা বুঝছেন? যে কথা যদি বুঝি না আসে, আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন না, আমি 3 বার বলবো। তার বেশি তো বললে তো রাত কাবার হয়ে যাবে। 2-5টা কথাই তো বারবার যদি রিপ্লে করা হয়, তাহলে তো আর কথা এগোনো যাবে না। তাই আপনারা এখানে সবাই উপস্থিত হবেন। তবে যে শিখে আমরা এখানে আছি, তা উপস্থিত হচ্ছি না, কি ব্যাপার? অনেক সময় দেখেন না, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ পড়ছি আমি কিন্তু, আর রহমানির রহিম, গরু খাল ধারে বাঁধা রয়েছে, মন চলে গেছে ওখানে যে আমার গরু যে ওই জায়গায় রয়েছে। তাহলে ও কিন্তু জায়নামাজি ছিল না, জায়নামাজি ছিল। তাই বলছি যে আপনারা এখানে হয়তো অবায়ব থাকতে পারে, অবায়ব পর্যন্ত আপনার শারীরিক, কিন্তু মেন্টালিটি আপনার হয়তো অন্য জায়গায় চলে গেছে। কিন্তু আপনি শারীরিক এবং মেন্টালিটি দুইটাই কিন্তু উপস্থিত প্রেজেন্ট রাখবেন। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? আরেকটি কথা আপনাদের কাছে আমি বলি, আপনারা তো রাজমিস্ত্রি দেখেছেন, দেখেন নাই? একটা পিলার কাটতে যদি পরপর 12টা ইট লাগে, মালিকের যদি ইট থেকে 10টা, আর মিস্ত্রি যদি বলে যে 12টা ইট লাগবে, তাহলে হচ্ছে যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে ওটা পূরণ করে নিয়ে আনে। বুঝতে পারেননি? ইট হচ্ছে 10 খান আছে, কিন্তু পিলার কাটতে 12 খান লাগবে ইট, একটা সাত পর্যন্ত। কিন্তু মালিক বলছে যে না, আপনি মাঝে মাঝে গ্যাপ দিয়ে আনেন, 2টো গ্যাপ দিয়ে দিয়ে আনেন। হয়তো 5টা কেটে দিলে 6ঠ নম্বর কাটলে না, এরকম দিয়ে আস্তে আস্তে দিয়ে দেখা যাচ্ছে যে 8টা কাটলে তারপরে যে 9টা না কেটে তুমি 10টা কেটে দিয়ে আনে। এটা কি হবে? ইট তো ইটের পরেই রাখতে হয়, ইট তো মাঝে যে গ্যাপ দিয়ে রাখা যায় না। তাই আমার প্রতিটা কথা যদি কথা যদি আপনারা না শুনেন বা না বুঝেন, পরবর্তী কথা বুঝতে পারবেন না। কি বলেছি বুঝতে পেরেছেন? আমি যে কথাটা প্রথম বলবো, প্রত্যেকটা কথার যে আমি প্রথম যে ভূমিকাটা দিব, এটা যদি আপনি না বুঝতে পারেন, পরবর্তী কথা বুঝতে পারবেন না। এবার বলবো কথা, শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাকে অল্প একটু সময় দিবেন, হয়তো 10-15 মিনিট প্রথমত কথা বুঝতে পারবেন না, তারপরে দিয়ে আস্তে আস্তে বুঝতে পারবেন, আশা করি আমি ইনশাআল্লাহ। রাখি, আপনারা কোরআনের সপক্ষে শুনবেন না বিপক্ষে শুনবেন? কোরআনের বিপক্ষে শুনবেন, সপক্ষে শুনবেন কোরআনে? সে কি চলবেন বিপক্ষে, শুনবেন সপক্ষে? এটা কেমন কথা? চলবেন বিপক্ষে, শুনবেন সপক্ষে। সপক্ষে তো বুঝেন, কোরআন যা বলছে তাই বলছে, তাই না? আর চলা তো কোরআন যা বলছে তার বিপরীত। তাহলে আজকে বিপক্ষে শোনেন নাকি? সে চলবেন বিপক্ষে, শুনবেন সপক্ষে। এর থেকে হিপোক্রেট আর কেউ হতে পারে না। হিপোক্রেট মানে মুনাফিক, হিপোক্রেট মানে মুনাফিক।
তা আপনারা আমরা চলবো বিপক্ষে, শুনবো সপক্ষে, এটা তো হতে পারে না। তাহলে আমরা যখন বিপক্ষে চলি, আজকে আজ একবার এখানে এসছে চাষা মানুষ বিপক্ষে বলে যাবে এগেনস্ট অফ কোরআন, বুক অফ দ্য আল্লাহ, আল্লাহর কোরআনের বিপক্ষের কথা আজকে বলি। তা আপনারা বারবার বলছেন যে সপক্ষে সপক্ষে বলেন, এবার বলবো কথা শুনি। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন ফেরেশতাদের সঙ্গে বলছেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআন তো আমি যখন আয়াত পড়বো তুমি মাথা ঝাঁকাবে, তখন সবাই বুঝবে যে কোরআন বলছে। আর যখন এমনি আরবি বলবো চুপতে থাকবে, আরবি বলবো কোরআন বুঝে যাবে, আর এমনি বলবো যদি আমি আটা টাটা দিয়ে করি না কেন। শনিবার আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছেন যে আমি কি করবো, জমিনে কি পাঠাবো, মানুষ পাঠাবো না খলিফা পাঠাবো? ঠিক তো? আল্লাহ তো খলিফা পাঠাতে চেয়েছে, তাই না? আল্লাহ তাআলা জমিনে কি পাঠাতে চেয়েছে? খলিফা। আচ্ছা, পৃথিবীতে খলিফা কয়জন? দেখেন মুশকিল না? আমরা তো মনে করি 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। না, প্রতিটা মানুষ খলিফা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে বনি আদম না, এরা বনি শব্দের অর্থ হচ্ছে সন্তান, আদম আলাইহিস সন্তানেরা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব আদম আলাইহিস সন্তান না? তাহলে আদমকে পাঠাবার ইচ্ছা করতে উনি বলছেন যে আমি জমিনে কি পাঠাবো, খলিফা পাঠাবো। তাহলে আদমের যত সন্তান সব খলিফা না? কথা কি বুঝে আসবে? বুঝে আসবে, বুঝে আসবে। আপনারা এগিয়ে আসেন। এখন তো আমার মসজিদের একটা তাদের লোক, এই কয়টা লোক তো আমার মনে হয় 1-1.5 কাতারের লোক না? আমরা এত ফাঁকা ফাঁকা না বসে। আচ্ছা, আমার ভাই, যে সমস্ত ভাইরা, আমি আহ্বান করছি, আমি কৃষক মানুষ, আপনারা একটু আসেন দয়া করে। যারা একটু বাইরে আসেন, রায় হয়ে গেছে বটে, এটা কর্তৃপক্ষ করেছে, আমি করি নাই। আপনারা আসেন, আমার বলার আওয়াজও ভালো না, আমি কাউকে মুক্ত করতে পারবো না গলার আওয়াজ সুর দিয়ে। আপনারা আসেন, একটু আসেন, দয়া করে একটু আসেন। আর কর্তৃপক্ষ সুন্দর সামিয়ানাও তৈরি করেছেন, বসবার ওই স্থান খুব সুন্দর। জানেন আপনারা বাড়িতে এখানে যারা কথা গল্প করছেন, তারা আসেন, আজকে কথা শুনেন। দরবারে এসেছেন কথা শুনবার জন্য, আপনারা আসেন, দয়া করে আসুন। এবার শুনি, তাহলে আদম সন্তান সবই আছে কি খলিফা, ঠিক ঠিক না? আচ্ছা বলেন তিনি, যদি কোনো ব্যক্তি দই বিক্রি করে তাকে দইওয়ালা বলে, ঠিক না? ওই ব্যক্তি যদি পুনর্বার যদি দড়ি বিক্রি করে, দই বাদ দিয়ে, তখন কি বলে? দইওয়ালা বলে, তাই না? তাই এখন যদি খেলাফতের দায়িত্ব দিয়ে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, এ যদি খেলাফতের দায়িত্ব পালন না করে যদি নিজে মালিক থেকে বসে থাকে, তখন তাকে কি বলা যায়? এখনো হয়নি, আরেকবার বলবো, আরো আরেকবার বলবো, বলছি না 3 বার বলবো। উপস্থিত থাকবেন আপনারা, দয়া করে উপস্থিত থাকবেন। এর থেকে আর বেশি কথা বলতে পারছি না, দয়া করে আপনারা উপস্থিত থাকবেন। কথা শুনি। প্রথম আমি বলেছি, একজন লোক দই বিক্রি করে, তাকে দইওয়ালা বলে ডাকে, কিন্তু এই গলিতে দই বিক্রি করছে, এখানে সে দইয়ের হাড়ি বা বাড়ছে, অন্য গলিতে যে দড়ি বিক্রি করছে, তখন কি দইওয়ালা বলবে? হয়তো বলতে পারবে যে ও লোক দই বিক্রি করছে, এখন আবার দড়ি বিক্রি করছে, তখন ডাকবে দড়িওয়ালা বলে, ঠিক তো? এখন আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠায়, তাই উনার খেলাফতের দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে হবে কি আমরা আল্লাহর খলিফা। এখন যদি উনার এগেনস্টে যায়, প্রতিনিধি কিন্তু আসল মালিক না, প্রতিনিধি কিন্তু আসল মালিক না, আসল মালিকের নেতৃত্বে সে কাজ করে, তাই প্রতিনিধি। নায়েব কিন্তু আসল মালিক না, মালিক তো খোদ গভর্নমেন্ট। তাই গভর্নমেন্ট ও নীতিমালা দিয়ে দিয়েছে, যে নীতিমালা, সেই নীতিমালার মাধ্যমে খাজনা ওসর বা খাজনা আদায় করে, তাই ওকে নায়েব বলা হয়, ঠিক ঠিক না? আচ্ছা, ও যদি নিজেই মালিক হয়ে বসে,
তাহলে স্বৈরাচার হয় না? তাহলে এখন ব্যাপার হচ্ছে কি, আমরা আল্লাহ তাআলার খেলাফতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, আমরা নিজেরাই লাঠি খেয়ে বসেছি, রব সেজে বসে রয়েছি। এখন আমরা কি হয়ে গেছি? স্বৈরাচার হয়ে গেছি না? এই পর্যন্ত কথা। এবার পিছিয়ে যাই, কথা শুনে মনে থাকে যেন যে কোন জায়গায় রেখে গেছি। দুনিয়াতে যখন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন খেলাফতের দায়িত্ব দিয়ে, ফেরেশতারা কিন্তু একটা কথা বলেছিল, বলে আকাশে আনছি বলছিল না যে তুমি ওটা করবে না, তুমি খেলাফতের দায়িত্ব দিয়ে কাউকে পাঠাবে না। কেননা তারা কি করবে? দুনিয়াতে যে রক্ত বাড়িয়ে দেবে, মারামারি হাসাদ ফাসাদ এগুলো করবে। উপরন্ত ফেরেশতাই বলছে কি, নাহানু মুসাব্বিহ, আমরা তোমার কি করবো? তসবিহখানি করবো, সেলিব্রেট করবো, জিকির করবো, গ্লোরিফাই করবো, পবিত্রতা বর্ণনা করবো, যাকে বলা হয় মানে পবিত্রতা বর্ণনা করবো, বারবার বর্ণনা করবো এবং পবিত্রতা বর্ণনা করবো। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু বিমা লা তা'লামুন, একটা কথা বললেন না যে আমি যেটা জানি ওটা তোমরা জানো না। আমি এর ব্যাখ্যা দিচ্ছি ভাই, কথা বসি ভাই বসি। ভাই পাশে আস্তের কথা বলি, আস্তের কথা বলি ভাই। আচ্ছা, ফেরেশতারা কি বলছিলেন যে আমরা কি করবো? তোমার জিকির করবো, করবো না, বারবার স্মরণ করবো এবং পবিত্রতা বর্ণনা করবো। আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে কি বললেন? আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কেমন কথা? তার মানে আমার যা দরকার তোমরা তা দিতে পারো না। ভাই আজকের কথা বলি, এটা বলা যেতে পারে আমার যা দরকার তোমরা তা কি করতে পারো না, দিতে পারো না। আমি বহু জায়গাতে কথাগুলো বলেছি, কথা শুনে এবার কথা বলবো, কিন্তু এ কথা বুঝিয়ে আনবে পরে দিয়ে। একজন লোক চেয়ারম্যান হয়েছে, বয়স অন্তত 50-55 বছর, তার স্ত্রী বয়স প্রায় 40 বছর। ওল্ড মডেলের মানুষ, চেয়ারম্যানের সঙ্গে এখন চেয়ারম্যান হওয়ার পরে চেয়ারম্যানের স্ত্রী উনি, বহু লোকজন আসে, আপ্যায়ন ভালো করতে পারে না, না পারলে চেয়ারম্যান সাহেব বলছে যে আমার একটা বিয়ে করতে হবে। ওনার ভাই, ওনার চাচা, ওনার ভাবি, তারা বলে যে ওর কি চেয়ারম্যান হয়ে গেল, ওর মাথা খারাপ হয়ে গেল, আর একটা বিয়ে করবে। তা সে বলছে যে আমার যা দরকার ওটা পারে। এবার কি বুঝা যায় বলেন তো? আমার যা দরকার ওটা পারে না, তাহলে বুঝা যায় না তোমার পারো। সবাই জিজ্ঞাসা করছে, হ্যালো ছোট মিয়া তো চেয়ারম্যান হয়েছে, যে কথা বলছে তোর কি শারীরিক কোনো অসুবিধা? না, আমি ইয়ং ম্যান। ওটা বলছে ও ভুল বলছে। জোর করে সে আর কি করবে, বিয়েই করেছে। বিয়ে করবার পরে গিয়ে প্রথম স্ত্রী যেরকম ওল্ড মডেলের, তার থেকেও ওল্ড মডেলের কয়েকটা কথা বুঝতে পেরেছেন? সে আপ্যায়নই করতে পারে না, সেটা হচ্ছে আগেরটা ছিল ভালো। কে বলছে? চেয়ারম্যান বলছে যে আগেরটা ছিল ভালো, কিন্তু পাশেরটা নিয়ে যায় একেবারে মুশকিল। এখন যদি ফেরেশতারা যখন বললো যে আমরা কি করবো? তোমার পবিত্রতা বর্ণনা করবো এবং তোমার জিকির করবো, আল্লাহ বললেন যে তোমরা যা দিবো, আমার যা দরকার তোমরা তা পারো না। তার মানে আমার জিকির আজকালে হবে না, আমার খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমি মানুষ সৃষ্টি করছি। আর মানুষ দুনিয়াতে এসে জিকির আজকালে লেগে গেল, তাহলে পূর্বের থেকে এটা আরো বেশি খারাপ হয়ে গেল না? ফেরেশতারা যে জিকির আজকাল করে বা করতে চেয়েছিল, আল্লাহ তো ওটা চান না। চেয়েছেন কিসের? খেলাফতের দায়িত্ব পালন করবে যে কখনো সেই মজবুত সৃষ্টি করবার কথা আল্লাহ বলেছেন না? কিন্তু দুনিয়াতে এসে মানুষ খেলাফতের দায়িত্ব পালন না করে শুধু জিকির আজকারে রক্ত হয়ে গেল এবং জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলো।
তাহলে জিজ্ঞাসা করে যদি জান্নাতে যেতে পারে তাহলে ফেরেশতারাও জান্নাতে যাবে। আরে যাবে তো না, কিন্তু যুক্তিতে আসে। যাবে না তো বলছেন এ কথা, কিন্তু যুক্তিতে আসেন। আপনি যে কাজ করে জান্নাতে যাবেন, আমি সেই কাজ করে জান্নাতে যাবো না? কি বাঁকা থাকান না? আপনি যে কাজ করে জান্নাতে যাবেন, আমি সেই কাজ করলে জান্নাতে যাবো না? তবে আপনি খোয়া ভাঙের টাকা দেবেন, আমি খোয়া ভাঙের টাকা দেবেন আমার? বুঝতে পারছেন না? আমি যতই বিটি মানুষ হয়ে যাবেন, আমি যদি খোয়া ভাঙি আমার টাকা দেবে না? আমার বিটারও টাকা দেবে, আমারও টাকা দেবে, কি দেবে না? তাহলে আপনি যদি ফেরেশতারা জিজ্ঞাসা করবে তারা জান্নাতে যাবেন আপনারা বলছেন, তাহলে আপনি যদি জিজ্ঞাসা করে যদি জান্নাতে যেতে পারেন, তারা কেন জিজ্ঞাসা করলে জান্নাতে যেতে পারবে না? কিন্তু কোন ফেরেশতা কি জান্নাতে যাবে? তাহলে তারা তো জিজ্ঞাসা করবে, তাহলে জিজ্ঞাসা করে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে কিসে? খেলাফতের দায়িত্ব যদি কেউ পালন করে, তাহলে একামতের দিন যদি কেউ করে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? এইবার আসি ওই যে আগে যে কথা রেখেছিলাম যে রব সেজে বসে গেলেন। রব সেজে বসে গেলেন না দুনিয়াতে এসে? প্রতিনিধিত্ব বাদ দিয়ে দিয়ে রববিয়াতের মাত্রা, রববিয়াতের মানে চাহিদা, স্পৃহা আমাদের ভিতরে এসে গেল। গেল কি গেল না? এবার সেইটাই বলবো। না দেখুন, আল্লাহ তাআলা আমাদের কাছে কি দিলেন? কোরআন দিলেন, দিলেন না? এই দেওয়ার প্রতিশ্রুতিটা কখন করলেন আল্লাহ তাআলা? এই কথাটা না বলে আসলে কথা বলা যাবে না। আদমকে তৈরি করবার পরে গিয়ে যখন জান্নাতের ভিতরে রাখলেন, গল্প করবার সময় নাই, এর ফলে গিয়ে চিন্তা করে না, অনেক কিছু হয়ে গেছে। জান্নাতে রাখলেন, ইবলিসটাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন সাজানায় ফুলদের কথা বলে, মানে চিরস্থায়ী থাকতে পারবে এবং এমন ব্যবসায়ী পাবে যেটা ধ্বংস হবে না। এই কথাই বলেছিল না? এই কথা বলেছিল। বলবার পরে দিয়ে যখন নাকি গাছের ফল খালেন, তারপরে দিয়ে ওনাদেরকে কি করা হলো? কিন্তু শব্দ ব্যবহার করা হলো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই কথা বললেন। ধোয়ার সময় কিন্তু পুষ্কর আন্তা অজান্তা এই কথা বলল না? তুমি এখানে বসবাস করো এবং তোমার স্ত্রী, কয়জন বললেন? তারপরে দিয়ে বেরিয়ে আসার সময় বললেন কিন্তু বহু বছর ব্যবহার করলো। তাহলে তিনজন, আর যদি তিনজন না হলে বহু বছর হয় না, তাহলে আর একজন কোথায় গেল? ওদের কি বাচ্চা হইল? জান্নাতের বাচ্চা হইল না? না জান্নাতের বাচ্চা হওয়ার উদ্দেশ্য যন্ত্রপাতি ছিল না? ছিল তো। তাই বাচ্চা না হওয়ার কারণটা কি? ও আল্লাহর হুকুম হয়নি। শোনেন, আল্লাহর হুকুম হয়েছে কিনা সে দেখছেন, কথা শোনেন। আস্তে আস্তে বুঝতে বলতে হবে, উঠে যাবেন না, অল্প সময় সময় দিবেন। আমি ব্যথা পাবো উঠে গেলে, আমি মূল কথা বলতে যাচ্ছি না। আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে নিষেধ করলেন না? আচ্ছা, এই গাছের ফল খাওয়ার পর তাকে তাড়িয়ে দেওয়া হলো কেন? ওকে তো ওই গাছের কাছে যেতে নিষেধ করা হলো। ওলা তাকরাবা বললো না? ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আমি আর আগে বলতে যাচ্ছিলাম, তোমরা দুইজন ওই গাছের কাছে যাবে না। 2 বছর ব্যবহার করে তাকরাবা বলেছে। তোমরা ওই কি করবে না? ওই গাছের কাছে যাবে না, তাহলে তোমরা নিজেদের উপরে নিজেরা কি করবে? অত্যাচার করবে। কে বললেন? আল্লাহ বললেন। তাই এখানে হচ্ছে আদম হচ্ছে বান্দা আর রব হচ্ছে কিটা? আল্লাহ। তাই রবের হুকুম কি ছিল? ওই গাছের কাছে না যাওয়া। আচ্ছা বলেন, ফল খাইলো, তারপরে তাড়িয়ে দিল। আচ্ছা, এর আগে কোনোদিন কি ওই গাছের কাছে গিয়ে? তাহলে এর আগে যদি গাছের কাছে না দিয়ে থাকে, তাহলে খালি কেন দাঁড়াবে? তাতে যাওয়ার সঙ্গে সে খাওয়া আগেই তো কোথায় যাবে না, তোকে তাড়িয়ে দেবো, তুই ওখানে আইসিস, এ কথা তো বলি। খাওয়ার পরে দাঁড়াচ্ছে, বুঝতে পারবেন? যখনই আগে যাওয়া নিষেধ করেছে, খাওয়ার পরে তাড়িয়েছে, তাই কি বোঝা যায়? উপায় উপকরণ নিষিদ্ধ মশলা বলা হয়। উপায় উপকরণ নিষিদ্ধ মশলা। যদি রমজান মাসে একটা মেয়ে 18 বছরের আর একটা ছেলে 25 বছরের, তারা কিন্তু বাইরের তাকিয়াতে দিনের বেলা যাবে না রোজা রেখে।
হয়তো রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক ঠিক না? তাই বলা হয়েছে যে তোমরা দুইজন নিরিবিলি ঘরে থাকবে না দিনের বেলা, এই কথা বলা হয়েছে। আচ্ছা, ওরা যদি দিনের বেলা নিরিবিলি ঘরে থেকে অ্যাপ্রোচ যদি না করে, অ্যাপ্রোচ বোঝেন তো, এটা যদি না করে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাই দেখা যাচ্ছে যে 25 বছরের যুবক, 18 বছরের যুবতী নিরিবিলি ঘরে রোজা থেকে রয়েছে, অসুবিধা নাই। অসুবিধা কারণটা কি? তারা যদি বেকায়দা বাইসাল শুধু রোজা ভাঙার কারণ যদি করে ফেলে, এই কারণেই নিষেধ করা হয়েছে। এই জন্য উপায় উপকরণ নিষিদ্ধ মশালা বলা হয় এটাকে, যে অ্যাপ্রোচ করতে হলে এক জায়গায় হতে হবে। তাই গাছের ফল খেতে হলে ওর কাছে যেতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন কড়া করে যে ওখানে যাবে না। তাহলে খাওয়ার পরে তাইয়েছে, এর দ্বারা বোঝা যায় যে ওখানে গেলেও তাড়াইতো না। যেমন নাকি নারী পুরুষ এক জায়গাতে হয়েছে, রোজা ভাঙবার কোনো উপায় উপকরণ ব্যবহার করে নাই, অসুবিধা হয় নাই। যদি অ্যাপ্রোচ করে তাহলে অসুবিধা হলে রোজা ভেঙে যাবে। তাহলে রোজা ভাঙতে হলে এক জায়গায় থাকতে হবে। তাই বলছে তোমরা এক জায়গায় থেকো না। তার মানে এক জায়গায় থাকতে নিষেধ করছে না। উদ্দেশ্য বুঝাচ্ছে যে রোজা ভাঙার কারণ এক জায়গায় হলে অ্যাপ্রোচ হতে পারে, তাই তোমরা এক জায়গায় হইল না। তাই আদম এবং হাওয়াকে বলছে যে ওই গাছের কাছে যেও না, গাছের কাছে গেলে তোমরা গাছের ফল খেয়ে ফেলবে। এই জন্য তোমরা নিজেদের উপরে নিজেরা অত্যাচার করবে, তোমাদেরকে চলে যেতে হবে এখান থেকে। পরবর্তীতে যা বোঝা যাচ্ছে, কিন্তু ওই গাছের কাছে যাওয়াতে কিন্তু তাড়াইনি, গাছের কাছে যাওয়াতে তাড়াইনি। কারণ তা যদি তাড়াইতো, নারী এবং পুরুষ 25 এবং 18 বছরের যুবক যুবতী অ্যাপ্রোচ না করে শুধুমাত্র ঘরে গেলেই তো রোজা নষ্ট হয়ে যেত, কিন্তু তা তো যায়নি, তা তো যায় নাই। তাহলে ওনাদেরকে কিন্তু গাছের কাছে গেলে তাড়ানো হয় নাই, খাওয়ার পর দিয়ে তাড়িয়েছে। এবার কি বুঝেছে? খাওয়ার পর দিয়ে তাড়িয়েছে। তাই ওখানে বলা হচ্ছে ইহিবিতু, এখানে বহু বছর ব্যবহার করলো, 3 জনকে তাড়িয়ে দিল, রাখলো 2 জন, ওনার কোনো সন্তানাদি হলো না, তাড়ালো 3 জনের। তাহলে আর একজন আসে, বলবো একটু করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আদম কি ওখানে তওবা করিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আপনারা আমাদের পড়েন না? এটা তো আদম সুরিয়ানি ভাষাতে ওখানে বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করলেন কে বলেছে? ওখানে ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, বারবার ক্ষমা চেয়েছে। তাই বারবার ক্ষমা চাওয়ার পরে তো আল্লাহ তাআলা কেন ক্ষমা করেননি? যদিও বেহেশতে থেকে ভুল করে ফেলেছেন, ক্ষমা হলো না, না হওয়ার কারণ, আচ্ছা এর আগে আদম কতদিন ছিল সেখানে? তা তো ইতিহাস ধরে না, দীর্ঘদিন ছিল। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জন ছিল, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে তো, প্রাইভেট ভাবে দেখা সাক্ষাৎ হয়নি। তাদের প্রাইভেট পার্টসটা একে অপরে চিনত না, প্রাইভেট পার্টস বোঝেন তো, এদের একে অপরের প্রাইভেট পার্টস একে অপরে চিনত না। তাদের যখন চিনত, তাহলে তো এটা সম্পর্কে তাদের কি ছিল? নলেজ ছিল না? থাকা সত্ত্বেও সেখানে কোনো বাচ্চা হয় নাই, তার মানে তাদের সুপ্রতীক ছিল না। এই গাছের ফল খাওয়ার পরে গিয়ে যখন সুপ্রতীক আসলো, আল্লাহ তাআলা বললেন যে আর এখানে তোমাদের থাকা যাবে না, এটা তোমাদের দুনিয়ায় যেতে হবে। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? এই কারণে ওখানে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যতবারই বলুক না কেন, কিন্তু ক্ষমা করা হয় নাই। ক্ষমা করলে অসুবিধা ছিল না? বেহেশতে ভরিয়ে ফেলত না? বুঝতে পারেননি? আচ্ছা, পরবর্তীতে যে কি বেহেশতে বাচ্চা হবে? আচ্ছা, ছেলে যদি না হয় তাকে ভালো লাগবে? তাহলে আপনারা দোয়া করতে পারেন না যে আল্লাহ ওখানে দিয়ে আমার কত বড় কত সন্তান দিয়ে? কত সময় তো ভাবেন নিয়ে সমস্ত সব। তার মানে সুপ্রকৃত থাকবে না। কথা বুঝতে পেরেছেন? সুপ্রকৃত থাকবে না, কারণ এমন কোন খাবার সেখানে থাকবে না, ক্যালোরি খাবে, তাকে সুপ্রকৃত হবে না। এই কারণে সেখানে বাচ্চা হবে না। বেহেশত থেকে কারো বাচ্চা হবে না কিন্তু। কথা বুঝছেন? আচ্ছা, যাক, এখন তাকে বাইর করে দেওয়া হচ্ছে। বাইর করে দেওয়ার সময় বলছে এই আদম,
জেনে রেখো, যুগে যুগে তোমার কাছে বা তোমার সন্তানের কাছে আমার দেওয়া বিধান যাবে, যারা নাকি এই বিধানের আনুগত্য করবে তাদের কোনো ভয় থাকবে না। কথা বুঝতে পেরেছেন? একটা শয়তান কার শুনে গন্ডগোল ছিল বলতে পারেন? এইদিকে তাকান, গন্ডগোলটা কার শুনেছিল? হ্যাঁ, গন্ডগোলটা আল্লাহর শুনে। মাঝখানে ছিল কিনা? আদম না? আদমকে নিয়েই তো আল্লাহর সঙ্গে গন্ডগোলটা। আল্লাহর সঙ্গে বলে দিল যে তুমি বেশিরভাগ ভালো মানুষ পাবে না, আমি পেছনে সামনে উপরে নিচে ডাইনে বামে চতুর্দিকে তাকে কি করবো? প্রতারণা করবো। এ কথা আল্লাহর সঙ্গে বলে এসে না? তাহলে এগেনস্ট কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু মাঝখানে কিনা আমি আপনি, আদম না? আদমকে নিয়েই তো খেলা চলছে। এবার বুঝি, এখন ইবলিস যখন দেখলো আমি আদমের যখন দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, পুনর্বার এখানে আসতে পারবে না। আপনারা কি খেলা করছেন কেন ভাইয়া? কথা শুনি ভাইয়া, এই ভাইয়া, এই ভাইয়া, এই বেটা কানে কম শোনো, কথা শুনি। মাঝখানে তো আদম না? ইবলিস আদমকে কি করে দেশ থেকে বাইরে করে দিলেন না? এবার ও তো গায়েব জানে না। পুনর্বার যে আদম ওখানে যাবে এই প্রতিশ্রুতি সম্পর্কে ও জানে না। আল্লাহ তাআলা যখন বলে দিলেন ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার তরফ থেকে যুগে যুগে যখন নাকি তোমার কাছে কি যাবে, নবী এবং রাসূল যাবে, আমার বিধান যাবে, যে ব্যক্তি বা যারা এর আনুগত্য করবে তাদের কোনো ভয় ভীতি থাকবে না। পুনর্বার সে জায়গাতে সে কি করতে পারবে? বলে যেতে পারবে। আচ্ছা, এইবার শয়তানের আরো প্রলোভ নড়ে গেল না? একবার তাকে তাড়ালাম, আবার তার যাওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিলেন, তাহলে এইবার শয়তান বসে থাকবে? আর বসে তো থাকবে না। আচ্ছা বলেন দিদি, আদম জান্নাত থেকে যখন আসছেন তখন কি করছে? কান্নাকাটা করছে না? কান্নাকাটা করছে কি করছে না? আচ্ছা বলেন দিদি, আমাদের দেশে বিয়ে তো কয়েক পদের হয়, সিক্রেট এবং কন্ট্যাক্ট, হয় কি হয় না? সিক্রেট বিয়ে হয় না? মোবাইলে কথা বলতে বলতে একজন সে বিয়ে করে হেঁটে যায়, কেউ জানে না, বাবা বাবা প্রতিবেশী কেউ জানে না। সিক্রেট সিক্রেট ম্যারেজ হয়েছে না এটা? আচ্ছা কন্ট্যাক্ট, বাবা মা তার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে লোকজনের সঙ্গে লোকজন ডেকে ঢোল ডগর বাজিয়ে বিয়ে শাদী দিয়েছে, এটা কন্ট্যাক্ট বিয়ে না? এখন কন্ট্যাক্ট বিয়েতে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময় কান্নাকাটা করে, এটা কিন্তু একটু ভালো লাগে, ঠিকই ঠিক না? আর সিক্রেট ম্যারেজে মেয়ে যখন নাকি পরবর্তীতে বাবা যখন মনে করে যে না ঠিক আছে আমি ধরে ধরে রাখি, পরবর্তীতে বিয়ে শাদী মানে দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, মানুষদের ভয়ে এটা করে না? যখন নাকি শ্বশুরবাড়ি যাচ্ছে মেয়ে কাঁদছে, আচ্ছা এবার মেয়ে লাঠি করছে না, তুই যদি কাঁদবি তাহলে তুই কেন সিক্রেট বিয়ে করলি? তুই যখন কাঁদছিস তাহলে তোর সিক্রেট ম্যারেজ করার দরকারটা কি? তবু হোমওয়ার্কের কাজে না? তা যাক সিক্রেট ম্যারেজ হোক আর কন্ট্যাক্ট ম্যারেজ হোক, যেটাই হোক মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময় একটু কাঁদে কি কাঁদে না? তখন হয়তো মা বা বাবা বলে যে তোমার সঙ্গে বড় ভাই যাচ্ছে, যে তোমার দাদি যাচ্ছে, তোমার নানি যাচ্ছে, পরবর্তীতে একদিন থাকবে, তারপর যে তোমার সোর্স যে তোমাকে নিয়ে আসবে, এত ভয় নাই। একথা বলে দেন কি দেয়? তাই আল্লাহ তাআলা বলছেন আদম যখন দুনিয়াতে আছে, দুনিয়া দুদকপুর থেকে যদি হয় তাহলে অত্যন্ত নিকটতম, কারণ আখিরাত হিসাবে দুনিয়া খুব সংকীর্ণ, আর জেনাকান থেকে যদি হয় তাহলে খাসিস মানে সুখে দুঃখে মিশ্রিত জায়গা। তাই আদম যখন সুইয়ানি দিয়ে কথাটা বুঝতে পারলেন তখন উনি হাওয়াও করে কাঁদলেন, আমার যখন তিনি জান্নাত থেকে দাঁড়িয়ে যেতেন দুনিয়ায়, তাহলে দুনিয়া অত্যন্ত খারাপ জায়গা, তাহলে ওখানে থেকে আমি খুব কষ্ট এবং ক্লেশ পাবো, এই জন্য কান্নাকাটা করছেন। তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছে, তোমার কাঁদতে হবে না। আমার পক্ষের থেকে যুগে যুগে তোমার কাছে তোমার সন্তান বা তোমাদের কাছে বিধান যাবে, যারা আনুগত্য করবে তাদের ভয় ভীতি থাকবে না। এইবার শয়তান কি করবে বলুন তো? শয়তান কিন্তু বিধানের ঘাড়ে লাগবে। আপনারা কিন্তু জানেন না, 5 মিনিট সময় দেবেন, কথা বলো, এই বাবুলো এইটা ফাইনাল করে দিচ্ছি আমি। শয়তান কার ঘাড়ে লাগবে? কার ঘাড়ে লাগবে? বিধানের ঘাড়ে। বিধান বুঝে তো
একটু আগে আমার ভাই বলে গেলেন না, মদিনাতে যে আল্লাহ নবী মদিনাতে যে ইসলামের হুকুমত কায়েম করলেন তার সংবিধান হলো কোরআন। আমার ভাই বলে গেলেন না প্রফেসর সাহেব, আমি শুনছিলাম কথাগুলো, আর একটু রাগ হচ্ছিল যে লোকগুলো সব বক বক করছে, কেন এত সুন্দর কথা দিয়ে শুনছে না। তাহলে এবার কিসের ঘাড়ে লাগবে? সংবিধানের ঘাড়ে লাগবে। কারণ খেলাফতের দায়িত্ব পালন করতে হলে একটা নায়েব, যদি নায়েবগিরি করতে হয় তাহলে গভর্নমেন্টকে আনুগত্য বাদে নায়েবগিরি করতে পারবে, তার রোল মেনে নিতে হবে না? তাহলে আল্লাহ তাআলার দেওয়া রোল না মানলে একটা ব্যক্তি কি করে খেলাফতের দায়িত্ব পালন করবে? করতে পারবে? আচ্ছা বলেন, যত ভালোই আমিনই হোক না কেন, ম্যাপ বাদে কোনো ব্যক্তি আইন সীমাটা ঠিক করে দিতে পারে? অমুক আমি খুব ভালো, তা ডেকে দিয়েছো, যাক 1000 টাকা 2000 দিয়ে আসা হয়েছে, তো বলছে যে ওগো বাবাজি ম্যাপ দাও, তাতে ম্যাপ কাটবে কেন, তুমি তো ভালো মান ডেকে দিতে পারবে? তাহলে একটা মানুষ সঠিক আর বেঠিক পথ চিনতে হলে তার কোরআন সম্পর্কে জানতে হবে, ঠিক কি ঠিক না? কোন সম্পর্কে জানতে হবে? কোরআন সম্পর্কে জানতে হবে। এইবার শয়তান লেগে গেল কিসের ঘাড়ে? সংবিধানের ঘাড়ে, কোরআনের ঘাড়ে। মানুষ কোরআন করে সওয়াব কামাই করে, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলছে, এতে কি বলছে এটা জানাজানির দরকার নাই। কোরআন পড়ে কি করবে? সওয়াব কামাই করবে। শয়তান কিন্তু কোরআন পড়বার ব্যাপারে কিন্তু মানুষকে উৎসাহিত করবে যে তোরা পড়, কিন্তু ওর অর্থ বুঝে মানবার কোনো দরকার নাই, তোরা শুধু পড়ে যা, কারণ সওয়াব হবে। তাই আমি একবার মসজিদে বলছিল, ভাই সওয়াবে যদি জান্নাতে যাওয়া যায় তার কত গাড়ি লাগবে সওয়াব, তাই আমার একটু বলেন। কেউ কি বলতে পারবে যে সওয়াবে জান্নাতে যাওয়া যাবে? ঈমান আনবে এবং ভালো কাজ করবে তবে যাবে জান্নাতে। কথা বুঝতে পেরেছেন? ঈমানদার এবং মুসলমান, আপনারা শুনে যাবেন তো, কথা তো কেবলই আরম্ভ হয়েছে, একটু যদি ধৈর্য ধরে অল্প সময় কথা শুনি। আচ্ছা দেখ, এখন আল্লাহ তাআলা যে কোরআন দিলেন, কোরআন অনুযায়ী কি করবে? বান্দা চলবে, ঠিক ঠিক না? আচ্ছা বলেন দিলেন, ইসলাম কয়টা জিনিসের উপরে ডিপেন্ড করে? ইসলাম কয়টা জিনিসের উপরে ডিপেন্ড করে? কথা শুনি আমি বলবো আপনাদের কাছে, ইসলাম 4টে জিনিসের উপরে ডিপেন্ড করে। কথা বুঝতে পেরেছেন? তাই বুনিয়াদ ইসলাম আলা খামসিন, এটা ধর্মনীতিটা। কথা বুঝতে পেরেছেন? ইসলাম ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং পলিটিক্যাল নীতি, এই 4টে নীতির উপরে ইসলাম। এখন যদি কোনো ব্যক্তি যদি শুধু ধর্মনীতির উপর নির্ভর করে, কালিমা, নামাজ, হজ, নামাজ, যাকাত, রোজা এবং হজ, এই 5টাই শুধু মানবে, কিন্তু আদারওয়াইজ ফাইন্যান্সি বোঝেন তো, অর্থনীতি সে ইসলাম মানে না। কি করে? ভালো কিছু আইন মানে। আচ্ছা বাংলাদেশে অর্থনীতি সুদ ভিত্তিক না ব্যবসা ভিত্তিক? সুদ ভিত্তিক না। আর আল্লাহ অর্থনীতি কিসের উপর নির্ভর করলেন? আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। পড়বো। তাই বাংলাদেশের অর্থনীতি কিসের উপরে? সুদ ভিত্তিক না? কথা বলছেন না কেন? সুদের উপরে অর্থনীতি ডিপেন্ড করে, ঠিক ঠিক না? আচ্ছা বলেন, সুদ জাতীয়করণ না? সুদ জাতীয়করণ না? অর্থনীতিতে সুদ জাতীয়করণ না? তাহলে এখন জাতীয়করণ যখন সুদ, তাহলে বাংলাদেশের কোন একটা ব্যক্তি সুদের থেকে বেঁচে থাকতে পারবে? যদি কেউ বলে যে আমি সুদের থেকে বেঁচে আছি, তাহলে তাকে আমি বলবো যে কাপড় বেঁচে বেঁচে সুদ ভালো আছে ভাই। বুঝতে পারবেন? একজন কাপড় কিনতে গেছে আর একজন বিক্রি করছে, কিনা বেচা করতে গেলে 2 জন লাগে না? কতগুলো শব্দ আছে যেটা 2 জন ছাড়া হয় না। যে আমি বেচেছি তাই বুঝতে হবে একজন কিনেছে, ঠিক না? আমি বিয়ে করেছি তাই বুঝতে হবে একজন ওর সঙ্গে বিয়ে পুষেছে। এই সোজা এইটাতে সোজা পথ, তাই বুঝতে হবে বেটা পথ আছে একটা। এই লোকটা অন্ধ হয়ে গেছে তাই চোখ ছিল, খরচ হয়ে গেছে তাই টাকা ছিল, গরিব হয়ে গেছে তাই ধনী ছিল, এরকম পরিপূরক শব্দ আছে না?
তাহলে যখন নাকি এই কথা বলা হবে যে আমি সারা বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি কে ধরে গেছে আর গভর্নমেন্ট সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছে, এখন একজন ব্যক্তি উঠে বলছে যে আমি সুদের থেকে কি পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, আমি সুদ ভিত্তিক অর্থনীতিতে নেই। কথা বুঝতে পেরেছেন? এখন বলতে হবে যে একজন ব্যক্তি কাপড় বিক্রি করছে আর একজন ক্রয় করছে, আর বিক্রেতা কাপড় বাইর করে গেছে, ক্রেতা কাপড়ের উপর টান দিয়ে দেখে যে ছিঁড়ে যাচ্ছে, দেখে কাপড় পচে গেছে ভাই। বিক্রেতা বলছে আরে ভাই পচে গেলেও সুতো ভালো আছে। কথাটা বুঝেছেন? কাপড় পচে গেছে সুতো ভালো আছে, এটা তো কেউ মেনে নেবে না। তৃতীয় ব্যক্তি সালেজ একজন রয়েছে, তার বলছে যে ভাই এটা কাপড় পচে গেছে, এটা সুতো ভালো থাকে কি করে? কথা তো ঠিক। ও বারবার বলছে যে বিক্রেতা বলছে যে কাপড় পচে যাক সুতো ভালো আছে, এটা যখন বিশ্বাস করা যায় না, তাই বাংলাদেশে যখন সুদ ভিত্তিক অর্থনীতি, অর্থের চাকা যখন সুদের উপরে, তাহলে বাংলাদেশে কোনো ব্যক্তি সুদের বাহিরে নাই। ঠিক ঠিক না? আল্লাহ বলছেন কি আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে সুদ ভিত্তিক অর্থনীতি যেটা তোমরা পরিচালিত হয়েছো বা যা করছো এটাকে বাদ দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি কি করো আল্লাহ এবং আখিরাতের পরে যদি বিশ্বাসী হয়ে থাকো এটা পরিহার করো। আচ্ছা বলেন নি, আল্লাহ এবং আখিরাতের পরে যার বিশ্বাস নেই সে কি মুসলমান? তার ঈমান আছে? ইন কুনতুম মুমিনিন এই কথা বলেছে, তোমরা যদি ঈমানদার হও তাহলে এটা ছেড়ে দাও। আচ্ছা যারা সুদ ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী, আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী না? আপনাদের কাছে জমিবদ্ধ থাকে, টাকায় রাজীব দেয়, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিতে যদি বিশ্বাসী হয় সে ব্যক্তি ঈমানই নাই, তার উপর নামাজ আছে? নমস্কার জন্য মুসলমান কোথায়? একটু পরে তো হবে থাকবে না তো, অনেক সময় ইয়ে হয়ে গেছে, কি আর বলবো। মুসলমান কোথায়? ওরা কেমন না ইল্লা ওয়ান মুসলিম বহুত দূরে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ভাই ওই কথা তুই ইনার কথা বল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হবে না তুমি এই আয়াত আছে না? এই যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে তারা ইসলামের ভিতরে ঢুকে পড়ো। আচ্ছা বলেন তিনি যারা আপনারা উপস্থিত হয়েছেন প্যান্ডেলের ভিতরে আসেন, তাহলে ওরা এখনো প্যান্ডেলে আসেনি কিন্তু উপস্থিত হয়েছে। বুঝলেন? কারণ যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে তাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে বলছে। কারণ মুসলমান ঈমানদারের থেকে অনেক উঠে বা ঈমানদার হয়ে জান্নাতে যেতে চাচ্ছে। তাহলে আর একটা কথা বলি, আর বুঝতে যখন পাচ্ছেন যখন বলি, এখন সার্কাস এসেছে, যে লায়ন সার্কাস এসেছে 400 দেখায়, শো মানে তো দেখাবে তাই না, ডিভাইডেড করে 400 দেখাচ্ছে। রাত্রিতে রাত 9টার সময় একটা শো আরম্ভ হবে, টিকিট কিনছে। একজন ব্যক্তি বলছে যে তাই আমি তো যাই টিকিট করি, তো এখন টিকিট করেছে, টিকিট করেছে 9টায় আরম্ভ হবে, 8:30টায় টিকিট শুরু হয়েছে, টিকিট নিয়ে বাড়ি এসে সবাইকে কাটছে, তার স্ত্রীর কাছে, মাকে কাছে, ছেলেদের কাছে এইটা টিকিট নিয়ে আসি। তাছাড়া তুমি টিকিট নিয়ে এসো তো ভালো কথা, তা শো দেখবা না? তাছাড়া ওরা টিকিট নিয়ে এসে কেমন দেখার দরকার কি? আচ্ছা বলেন নি, ও যদি বালিশের তলে থুয়ে বা পকেটে থুয়ে যদি ঘুমায়, তার সারটা স্বপ্নে দেখতে হবে না? উপস্থিত থাকবেন কিন্তু সার্কাস কিসে দেখতে হবে? একজন ব্যক্তি কলেমা পড়বার পরে ঈমান আনলো বটে, কিন্তু ইসলামের কোনো কিছুই মানলো না, জান্নাতে যেতে হলে একটা শব্দ দেখাবে, বুঝতে পেরেছেন? চলে গেল কেন সবাই? কথা একটু শুনি। আচ্ছা কথা শুনি, প্রতিক্রিয়া জাতি চাচ্ছি না, নয় আরো কথা বলতে পারছি। আচ্ছা না, মানে মূল জায়গাতে আসুন, যে কি কথা বলছিলাম, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি কোনো ব্যক্তি যদি বিশ্বাসী হয় তার ঈমান থাকবে না, ঠিকই ঠিক না, এই কথা বলছিলাম না? তাহলে এই জায়গায় থাক। শয়তান লেগেছে এখন কিসের ঘাড়ে? কোরআনের ঘাড়ে। কোরআন মানুষে পড়বে কিন্তু তেলাওয়াত করবে না, অর্থ বুঝবে না, বাস্তবে রূপ দেবে না। তাই কোরআনের কত আয়াত মানতে হবে? কোরআনের কত আয়াত মানতে হবে ভাই? 6666 আয়াত মানতে হবে, কথা ঠিক না? আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম পতিফারের স্ত্রী থেকে ঘরের ভিতরে যখন দৌড়দৌড়ি করলো, এই আয়াতটা কি করে মানবেন? তাহলে একজনের পরের স্ত্রী বাচ্চাকে ধরতে হবে না, সে আপনার ধরবেন।
মঞ্চ বাজেন, এই মঞ্চ বাজা মৌলানাকে ডাকবে, মৌলানাকে ডাকবে, কথা শুনুন। ইসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলাইখার ধস্তাধস্তি হয়ে গেল। ইন কুনতা কমিসুহু মিন দুবুরিন ফাহুয়া কাযিব, এই কথা বলেছে না কোরআনে। আয়াত পড়তে চাচ্ছি না, সময় পাবো না। জামা যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে ইসুফ দায়ী, আর সামনের থেকে যদি ছেঁড়া হয় তাহলে জুলাইখা দায়ী। এই কথা বললেন না? একজন ব্যক্তি বললো না এই কথা? বলবার পরে খুঁজে দেখে কোন দিকটা ছিলা, পেছনটা ছিলা, তাহলে জুলাইখা ধরেছে ওর। তাহলে আপনি যদি এই আর মানতে চান তাহলে একজনের ঘরে ঢুকবেন, তাহলে স্ত্রী আপনার পাশে ধরবে, আপনি দড়ি মারবেন, পারবেন? তাহলে এক মানবেন কি করে? মুসা আলাইহিস সালাম যখন থেকে ধরা পড়ার মতো ফিরআউনের হাতে, আল্লাহ তাআলা বলছেন ওয়াজরিব বিআসাকাল বাহর, যে তোমার লাঠিকে তুমি কি করো, দড়িতে বাড়ি মারো, দড়িয়ায় কি করো, বাড়ি মারো। আচ্ছা বলেন না, আমরা এখন যদি এক খালে বাড়ি মারলে কি পানি ফাঁক হবে? তাহলে এক মানা যাবে? ও তাও বলছে মানা যাবে? হায় হায় হায়, কি করে বলেন? ওরা মানিছিল, ইউসুফ মুসা আলাইহিস সালাম মানিছিল না। আল্লাহ যখনই বললেন তখনই বাড়ি মারল না। আচ্ছা আপনি বাড়ি না দিতে হবে, তাহলে এক মানা যাবে। তারপরে কি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদেশ দিলেন ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, এটা তো বলেছিলেন আল্লাহ তাআলা। তাহলে বলেন নি এখন তো মিটি শীত লাগছে। আচ্ছা বলেন নি হাতরা বা ভেষজ বা পাটকাঠি কি আগুন দিয়ে বা ঝোড়ে আগুন দিয়ে তার মধ্যে যদি আমরা সবাই বসি অবস্থা কি হবে? মানা লাগে? তাহলে কি করে ৬৬৬৬ আয়াত মানবেন আপনি? কোরআনের মৌলিক বাক্য ৫০০টি আয়াত মানতে হবে। আপনারা আজকে জেনে রাখেন, কোরআনের ৫০০টা আয়াত মানতে হবে, সব বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? মানায় কথা আর বিশ্বাস করে আর এক কথা। প্রতিটা আয়াত কোরআনের বিশ্বাস করতে হবে যে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। কিন্তু মানার ব্যাপারে ৫০০টি আয়াত। একটু বলবো আপনারা যদি অপেক্ষা করেন। এবার ইবলিস কি করছে? সংবিধানের ঘাড়ে লিখে গেছে না? সংবিধান কি? কোরআন। কাদের সংবিধান এটা? মুসলমানদের। হায় হায় হায়, শাহরুর রমাদান, আমি তো আয়াত পড়তে চাচ্ছিলাম না। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতুম মিনাল হুদা। রমজান মাসে কোরআন অবতরণ হয়েছে, রমজানে কোরআন অবতরণ হয়েছে না? এটা মানুষের হেদায়েতের জন্য, খালি মানুষের জন্য সংবিধান এটা। ওখানে বলেছে না ফাইনা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদায়াতুম হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই কথা বললো না? ফাইনা ইয়াতিয়ান্না মিন্নি হুদান, ফাইনা ইয়াতিয়ান্নাকুম আছে না? বলে আমার তরফ থেকে তোমাদের কাছে, খালি আদম সন্তান সবাই, খালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কি? আর যে মানবে সে হবে কি? সেই হবে মুসলমান। এখন কোরআন মানি না, আমরা একটা দিনকার জামা গায়ে নিয়ে বসে থাকি, কই যে আমরা মুসলমান, একটা দাড়ি চুড়ি বাঁধি, মাথায় দিয়ে একটা ঘুরে ভাই। আচ্ছা আবু জেহেলের কয় হাত লম্বা জামা ছিল বলতে পারেন? এখানে কি হাজি আছেন? আপনি গেছেন না? আচ্ছা সৌদি আরবের লোক দেখেছেন না লম্বা জামা গায়ে দিতে? আর এতটুকু শর্ট প্যান্ট পরতে দেখেছেন? ওর তাদের শর্ট প্যান্ট। আপনি কি ওখানে কাজ করতেন না হজ করতে গিয়েছিলেন? আচ্ছা কাজ করতে হজ, উমরা না মবরুরা করেছেন? আর মবরুরা আলহামদুলিল্লাহ। এই কথা বলেন কিন্তু আসতে বলেন। তাহলে উমরা 10-12 বার করেছেন, তাই না? উমরাতে শুধুমাত্র ফরজ কয়টা? উমরাতে ফরজ কয়টা? উমরাতে ফরজ 2টা আর হজে ফরজ 3টা আর ওয়াজিব হচ্ছে 7টা। না না থাকবে না, উনি বলছেন তো এই জন্য আমি বলছি আমি অ্যান্সার দেবো কথা শুনি, অ্যান্সার দেবো, আমি অ্যান্সার বলছেন তো জবাব দেবো কথা শুনি। আপনি এত বলছেন কেন বারবার হজ করেছি? আমি 18 সালে গেছিলাম, স্বামী স্ত্রী আমরা 2 জন, ব্যাপক ব্যাপার সে। আচ্ছা দেখ
তত শনিবার। তাহলে কি কথা বলছিলাম? ওখানে কেউ কেউ উপস্থিত আছেন, কেউ কেউ উপস্থিত আছেন। আমি এইটা পরীক্ষা করছিলাম যে এখানে উপস্থিত আছেন কিনা। আবু জেহেল, আবু লাহাব তাদের কি ছিল? পাগড়ি এবং লম্বা জামা এগুলো ছিল। কিন্তু আচ্ছা বলেন, আপনাদের এখানে ডাব গাছ আছে? ডাব গাছ, নারকেল গাছ আছে? আচ্ছা ডাব বিক্রি করেন না? আচ্ছা এখন তো কেনে, এখন একটা খাদিতে 10টা ডাব আছে। বিক্রেতা বলছে যে আমার প্রতিটা ডাব 10 টাকা করে দিতে হবে। ও বলছে যে আচ্ছা ঠিক আছে দেওয়া হবে। তা বিক্রেতা বলছে যে যেটাই কাটবে, যেটাই নেবে ওইটাই কাটবে, যেটাই নেবে ওইটাই কাটবে। তো বলছে ঠিক আছে আমি তো যেটা নেবো সেটাই কাটবো। কিন্তু একটা খাদিতে 10টা ডাব আছে, কিন্তু কেটে দিয়েছে এক খাদি, নিচ্ছে 8টা। আচ্ছা বলেন দোষ কার? যে কাটছে সে কি ঠিক না? যে কাটছে তার দোষ না? মালিককে বলে দিয়েছে যে যেটাই নেবে সেইটাই কাটবে, তার মানে যেটা কাটবে ওটাই তোমাকে দিতে হবে। এবার ঘুরিয়ে বলতে এরকম। এখন 8টা নিচ্ছে আর 2টো নিচ্ছে না। এখন মালিককে ধরবে তোমাকে করে, তাকে নেওয়া না দাও 20 টাকা দিয়ে যাও, বলবে কি বলবে না? তো বলছে যে ভাই ও 2টো ডাব না। ভাই কি 2টো ডাব নেই? একই রকমের 2টো ডাব না, তার মানে 8টা নিচ্ছ আর 2টো নিচ্ছ না। ভাই বাকি মনে করার সময় নেই, ও 2টো ডাব না। এইটা কাটো, কাছে আমার কাটার সময় নেই, এই ডাব। তো ডাব এসে দিয়ে কোপ মেরেছে, দেখছি ওর ভিতরে পানি নেই। আচ্ছা বলেন ডাব মানে কি বলেন? ঠিক তো? বসে আপনারা বসেন না, ডাব মানে কি? ডাব মানে পানি না? আচ্ছা বলেন দিদি, এই যদি তো বলছে তোমরা ডাব না, তার মানে পানি শূন্য ডাব যেরকম ডাব না, ইসলামী আদর্শ শূন্য জামা কাপড় গায়ে দেওয়ানো কিন্তু মুসলমান। জামা কাপড় পাঠিয়ে গায়ে দিয়েছে, হজ করেছে, বহু কিছু করেছে, কিন্তু আর ইসলামের আদর্শ নেই তার ভিতরে। ইসলামের নৈতিকতা, নীতি নৈতিকতা কিছুই নেই। পানি শূন্য ডাব যেরকম ডাব না, ইসলামী আদর্শ বাদে ঢেল ঝুলে একটা জামা কাপড় একজন মুসলমান সেজেছে, কিন্তু মুসলমান না। আপনারা দেখেননি, বাবা যদি চাদর বা গামছা, লাল গামছা কিনে আনে, 4 বছর বা 3 বছরের মেয়েরা ওই গামছা পরে সকালবেলা ঘুমটা দিয়ে ভাবিদের কাছে বলে যে আমি বউ সাজিয়েছি। বলে না? বউ সাজিয়েছি, বউ সাজিয়ে। আর ভাবিরা বলে যে দূরে বউ তো খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা বলেন দিদি, 25 বছরের যুবকের সঙ্গে রাত্রিতে তার বাসর হবে? তাহলে সাজা বাবু যেরকম বাসর পাবে না, ওই রকম সাজা মুসলমান জান্নাতে যেতে পারে। বুঝেছেন? তাহলে কোরআন আমাদেরকে এক মুসলমান হিসাবে না, মানুষ হিসাবে, ঠিক কি ঠিক না? এখন শয়তান বলল যে কোরআনকে সংবিধান হিসাবে কি করা যাবে না, মানতে দেওয়া যাবে না। কোরআন হচ্ছে পঠিত কিতাব। কোরআন কি? পঠিত কিতাব, মানে পড়বে, পাঠ করবে। একরা বলে না, প্রথমেই তো একরা। তাহলে কোরআন হচ্ছে পঠিত কিতাব, পড়লে কি হবে? সব হবে। ও মানতে হবে না, ও পড়তে থাকো। কথা বুঝতে পেরেছেন? ও মানতে হবে না, ও পড়তে থাকো। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোরআনের আইনে চলবে। আদালতের সমস্ত আইন চলবে আর মানব রচিত। মানে বুঝতে পারবেন না? বুঝতে পেরেছেন? আমরা কি কাজ করেছি? ডেমোক্রেসি কাজ করেছি না? ডেমোক্রেসি বোঝেন তো? সকল ক্ষমতার উৎসুকে আবার আল্লাহ বলছেন কেন? সকল ক্ষমতার উৎসুকে সকল ক্ষমতার উৎস বাংলার জনগণ। সকল ক্ষমতার উৎস কি? বাংলার জনগণ। আচ্ছা বলেন, রাজনীতিতে কি ইসলাম আছে? কাছে চুপ করেন। রাজনীতিতে ইসলাম আছে? তাহলে সকল ক্ষমতার জনগণ হয়ে গেছে না? রাজনীতিতে ইসলাম নেই, অর্থনীতিতে নেই, সমাজনীতিতে নেই। তাহলে 3 নীতি বাদ হয়ে গেলে একমাত্র ধর্মনীতিতে একটু শুনে আছে। তাহলে একটি ঘরে 4টে খুঁটি করে ছাদ রয়েছে, 3টে খুঁটি যদি পড়ে যায় সে ঘর কি টিকে থাকতে পারে? তাহলে ইসলামের সমাজ ব্যবস্থা আর নেই। আপনাদের কাছে এই কথাটা ভেঙে দেওয়ার যদি সময় না দেন, আমার আর দরকার নেই। আমি আর কথা বাড়াবো না, আপনাদের কাছে বিদায় নিয়ে দেবো। কারণ অনেক কাজ হয়ে গেছে, আপনারা হয়তো আলোচনা করছেন, একটু আমি বুঝতে পারছি। এবার কথা শুনি। দেখুন, আচ্ছা জুতার সঙ্গে পা লাগায়
না পায়ের সঙ্গে জুতা লাগায়? জুতার সঙ্গে পা লাগায়, তাই না? এখন যদি জুতার সঙ্গে কোনো ব্যক্তি যদি পা লাগায়, তাহলে আমার পা 9 নম্বরে, সেই জুতা আছে 6 নম্বরে, তাহলে কি কাটতে হবে? কি কাটতে হবে? তার মানে মেজার হচ্ছে জুতো। মেজার কি? জুতো না? এখানে পায়ের সঙ্গে জুতার সঙ্গে যদি পা লাগায় খাই, তাহলে মেজার হচ্ছে জুতো না? তাহলে আমার 9 নম্বর পা, জুতো এটা 6 নম্বরে, একে ব্যক্তি তো পায়, ঠিক ঠিক না? এখন কথা হচ্ছে যে যদি পায়ের সঙ্গে জুতা লাগায় খায়, তাহলে পা যে কয় নম্বরের হবে, জুতাও ওই কয় নম্বরের হবে, ঠিক ঠিক না? এখন হচ্ছে ইসলামের সঙ্গে যদি ইসলামকে যদি আপনারা যদি মেজার মনে করেন, তাহলে আপনাদের রাজনীতি হবে ইসলাম ভিত্তিক। এখন যদি ইসলামকে যদি আপনারা মেজার না মনে করেন, তাহলে রাজনীতি হবে মানবোচিত আইন ভিত্তিক। আর মৌলবীরা তাতে বলবে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলবে না? তাহলে ইসলামকে কি করা হচ্ছে? মেজার তৈরি করা হচ্ছে না, মানবোচিত আইনকে কি করা হচ্ছে? মেজার তৈরি করা হচ্ছে, ঠিক কি ঠিক না? তাহলে মানবোচিত আইন যদি মেজার হয়, তাহলে রব হবে মানুষ। ওই প্রথম কথা, আনা রব্বুকুমুল আলা। মিশরের ফিরআউন বলেছিল আমি তোমাদের সবথেকে বড় রব। আল্লাহ নয়, রব আর আল্লাহর ভিতরে তফাৎ আছে কিন্তু। মাস্টার অফ দ্য রোলার এ হচ্ছে রব, আর আল্লাহ কিন্তু সব অল স্কয়ার, ক্রিয়েটর, সাস্টেনেটর, মানে রিজিকদাতা, বিধানদাতা, তারপরে গিয়ে বাছা দেওয়ালা, রোগ দেওয়ালা, সব কিছু আল্লাহর ভিতরে গুণগুলো রয়েছে, আছে না? আর রব হচ্ছে কাকে বলা হয়? বিধানদাতা। তাই মিশরের ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় বিধানদাতা, রব। কে বলেছিল? ফিরআউন বলেছিল। মুসা বলেছিল যে না, রব্বুল আল্লাহ, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুল মুস্তাকিম। নিশ্চিত জেনে রেখো আল্লাহ তোমার রব এবং আমার রব, এটাই সত্য পথ। কে বলেছিল? মুসা বলেছিল। মুসা ফিরআউনকে রব মেনে নিতে চায় না, অথচ সমস্ত মিশরবাসীরা বাসীরা কি করেছে? ফিরআউনকে কি বলেছে? রব বলে মেনে নিয়েছে, বিধানদাতা বলে মেনে নিয়েছে। আচ্ছা, এখন যদি আমরা যদি সেকুলারিজম মানি, আমাদের দেশে কি সেকুলারিজম না? সেকুলারিজম বোঝেন তো? ধর্ম নিরপেক্ষ, ঠিক ঠিক না? ধর্মের ব্যাপারে কিছু তো বলবে না, যে বলুক না বলুক তাতে যাই আসে না। রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতির ব্যাপারে ধর্ম সেখানে নাক গলাতে পারবে না। এই তো সেকুলারিজম, ঠিক ঠিক না? এই জন্য জনগণের অভিপ্রায় যে আইনটা বাস্তবায়িত হবে, ওটাই চূড়ান্ত আইন বলে ঘোষিত হবে। সংবিধান যেটা রয়েছে, জনগণের অভিপ্রায় যে আইনটা বাস্তবায়িত হবে, ওটাই চূড়ান্ত আইন বলে কি হবে? ঘোষিত হবে। এই আইনের সঙ্গে অন্য কোনো আইন অসামঞ্জস্য হলে, যতটুকু অসামঞ্জস্য হবে অতটুকু বাতিল বলে গণ্য করা হবে। তাহলে মানবোচিত আইন যেটা করেছে, এটা এর সঙ্গে সাংঘর্ষিক কি? কোরআন না? সুদভিত্তিক অর্থনীতি মানবোচিত আইনে না? তাহলে কোরআনের সাংঘর্ষিক। তাহলে মুসলমানরা যে কোরআন পড়ে জান্নাতে যেতে চান, অথচ কোরআন তো আগেই বাতিল হয়ে গেছে, বোঝেন কি? কোরআন তো কি হয়ে গেছে? আগের বাতিল হয়ে গেছে। ওই যে বলেছি, এর সঙ্গে যতটুকু অন্য কোনো আইন সাংঘর্ষিক হবে, যতটুকু সংঘর্ষ বাধ্য, অতটুকু বাতিল বলে গণ্য করা হবে। তাহলে কোরআন কি হয়ে গেছে? আগেই বাতিল হয়ে গেছে না? আগেই তো বাতিল হয়ে গেছে। তাহলে কোরআনকে আগে বাতিল করে এসে আপনি নামাজ পড়তে যাচ্ছেন। আরো বলছে যে নামাজ বিশুদ্ধকরণ করছেন না? আবার ওদিকে বলছে এগিয়ে চলো এগিয়ে চলো, তোমার পাশ সারি নাই, তোমার কোনো ভয় নাই। এদিকে এসে আল্লাহু আকবার বলিয়া ইউহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়ছেন না নামাজে? ইমাম সাহেব পড়ছে না? পড়ছে কি পড়ছে না? তাহলে এই আয়াত করছেন, আর ওদিকে মানবোচিত আইন মেনে যাচ্ছেন, তাহলে কোরআনের বিপক্ষতা করছেন না? তাহলে আপনি কোরআনের বিপক্ষতা করে আবার এখানে বলছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমস্ত দুনিয়ার কাজ কারবার ছেড়ে দিয়ে তোমাকে যে রুজু হয়েছি, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নয়। অথচ বাইরে এসে কি বলছি? সকল ক্ষমতার উৎস
তাহলে আপনি মোশরিক না? তাহলে নামাজ শুরু করছেন মিথ্যা দিয়ে, শেষ করছেন মিথ্যা দিয়ে না? বলি এটা না বলে তো বুঝতে পারবো না। আমি তো ওই জায়গায় আমার কথা খেয়েছি, খাত খাত বেজে যাচ্ছে, তারা কি বলবো। তাই নামাজ শুরু করছেন মিথ্যা দিয়ে না? ইন্নি ওয়াজহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়েন না আপনারা? পড়েন না জায়নামাজের দোয়া? কিন্তু জায়নামাজের তো না, সানার পরিবর্তে এটা পড়েন। এটা পড়েন পড়েন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের অন্তর্ভুক্ত নও, এ কথা আপনি বলছেন, ঠিক কি ঠিক না? অথচ মানব রচিত আইন মানে, তাহলে আপনি মুশরিক নয় কি? তাহলে মিথ্যা দিয়ে শুরু করলেন না? আর না তুরুকু মাইয়া ফুজুরুকা, এটা কোন সময় বলেন? তাই শেষ নামাজে না তুরুকু মাইয়া ফুজুরুকা বলেন না? আমি যে সমস্ত লোক তোমার অবদ্ধতা করে তাকে সর্বস্ব পরিহার করবো, যারা মানবরচিত আইন মানবে তাদের সঙ্গে আমি থাকবো না। অথচ সবসময় তাদের সঙ্গে আপনি মিলেমিশে আছেন। তাই শেষ করছেন মিথ্যা দিয়ে আর শুরু করছেন মিথ্যা দিয়ে, মাঝখানে কি আর সত্যি থাকে? তাই নামাজ সালাত দিয়ে হচ্ছে না। সালাত না হওয়ার কারণটা কি? মিথ্যা দিয়ে শুরু হচ্ছে আর মিথ্যা দিয়ে শেষ হচ্ছে, বিধায় সালাত দিয়ে কোনো কাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? তাই শয়তান এখন কি করেছে? মানুষকে এমন ভাবে সরিয়ে দিয়েছে, সে এখন ঘুমাচ্ছে। কিন্তু কেন ঘুমাচ্ছে তা জানেন? কারণ এমন কায়দার রাস্তা দিয়ে দিয়েছে যে এই রাস্তা দিয়ে প্রত্যেকটা মানুষকে চলতেই হবে। তার মানে সেকুলার টাইম করে দিয়েছে। তাই সেকুলার যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করবে, সেকুলার যে সমস্ত ব্যক্তিরা মানবে, এই ব্যক্তিরা আল্লাহদ্রোহী। কেন আল্লাহদ্রোহী? কারণ রাজনীতি মানবরচিত আইন, সমাজনীতি মানবরচিত আইন, অর্থনীতি মানবরচিত আইন, একমাত্র ধর্মনীতি নামাজ হজ জাকাত একমাত্র আল্লাহ প্রদত্ত আইন। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফোর কর্নার ইসলাম, অর্থাৎ ফোর কর্নার, চারটে কোণাতে ইসলাম। একটা হচ্ছে কি ধর্মনীতি, আর একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে সমাজনীতি, আর একটা হচ্ছে রাজনীতি। তাহলে ওই তিন কোণায় আপনার নেই। কথা বুঝতে পেরেছেন? না থাকার কারণ আপনি সেকুলার কায়েম করেছেন, ওই জায়গায় আপনি যেতে পারবেন না। মানুষের দেওয়ার নীতিমালা দিয়ে আপনাকে চলতে হবে। তাহলে এতে কাদের করে দিয়ে যখন নাকি আল্লাহ যখন নাকি যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রব কিনা, তাহলে আপনি কি বলবেন? এবার আল্লাহ আল্লাহ। ইজামাতাল ইনসানু ইনকাতা মুহাম্মাদুহু ইল্লা মিন সালাসা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যাবে সমস্ত কর্ম তার বন্ধ হয়ে যাবে, তিনটে জিনিস শুধু বাকি থাকবে। মান রব্বুকা যখন তাকে মন্দির থেকে জিজ্ঞাসা করবে, আপনি রব বলতে পারবেন না। যদিও রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতই পড়েন না কেন, কারণ ইন্তেকালের পর এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু কর্মের পরে দিয়ে অ্যান্সার আসবে। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি এমএ পরীক্ষা দেবে, 3 মাস আগে দিয়ে প্রশ্নপত্র পেয়ে গেছে। আচ্ছা বলেন, ও কি আর বই পড়বে? প্রশ্নপত্র ঠিক করবে না, এবার ওইগুলোই পড়বে, বই তো আর দেখবে না। আমাদের কিন্তু প্রশ্নপত্র, কবরের প্রশ্নপত্র কিন্তু আউট হয়ে গেছে। কবরের প্রশ্নপত্র আউট হয়ে গেছে না? কবরে যে 3 প্রশ্ন করবে, এটা যদি না বলে দিতে হাদিসে, তাহলে কিন্তু আমরা কিন্তু চিন্তা করতে কি প্রশ্ন করবে বলা তো যায় না। তাহলে একটু অন্তত ইসলাম সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতাম। ঠিক ঠিক ঠিকই বেশি তাহলে আউট হয়ে গেছে না? তাই সকালে উঠে পারবলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যিনা। ও ভাই, এটা মনে থাকবে না, যাকে দুনিয়াতে আপনি রব মেনে যাবেন, যার আইন মেনে যাবেন, সেই ব্যক্তি আপনার রব হবে কবরে গিয়ে যাওয়ার পরে, ইন্তেকালের পরে দিয়ে। যখনই নাকি জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখনই বলবেন যে রব্বি ডাক্তার কামাল হোসেন আল্লাযী তাদাব্বানা দাস্তাবিজাল বাংলাদেশ। আবার রব হচ্ছে ডাক্তার কামাল হোসেন, যে ব্যক্তি নাকি বাংলাদেশের সংবিধান রচনা করেছে, ওর সংবিধান অনুযায়ী চলেন না আপনারা? তাহলে রব কি নাম? তাহলে বলে দেওয়ার পরে যে আপনি কি বলবেন? ডাক্তার কামাল হোসেনের কথা বলবেন কি বলবেন না? রব্বি আমার রব মনে রয়েছে ডক্টর কামাল হোসেন আল্লাযী তাদাব্বানা দাস্তাবিজাল বাংলাদেশ, যে ব্যক্তি নাকি বাংলাদেশের সংবিধান রচনা করেছে, ওই ব্যক্তি আমার রব। তাহলে কিটা হবে? এবার কবরের ভিতরে ফুল সজ্জা বিশ্বতি থাকবে। এবার কথা শুনি আরো। তারপরে জিজ্ঞাসা করবে কি মা দিনুকা, বলবে না তোমার দিনটা কি? হ্যাঁ, ইসলাম। মনে থাকবে দিন কাকে বলা হয়?
দৈরশিদন্ত দিন মানে সান উঠবে আর সানসেট ডুববে, ঠিক ঠিক না? এটা দিন। আর দৈবফলা দিন কি দন্তার নয়, এখানে দৈবফলা দিন কি দন্তার নয়। এই দিন মানে কি, মানুষের ব্যক্তিগত এবং সামাজিক যত বিভাগ আছে আল্লাহ তাআলা যে নিয়মে চলে এই নিয়মটাকে দিন বলে। মানুষের জীবনে চলবার যত দিক বা বিভাগ আছে যে নিয়মে চলবে এই নিয়মটাকে কি বলা হয়? তাই প্রতিটা মানুষ দিনদার। মসজিদে এই কথা বলে হাত জোর করি না, সবাই ওখানে বহু শিক্ষিত মানুষ থাকে, তাহলে হুজুর আপনি হাত জোর করছেন, তাহলে আপনারা যখনই বলবেন যে সকল মানুষ দিনদার উনি বলেছেন, সবাই আমাকে কাফের ফতোয়া দেন। আচ্ছা, আপনার যুক্তি ঠিক আছে। মানুষের সকল দিক এবং বিভাগ যে নিয়মে চলে তার নাম হচ্ছে দিন। বুঝতে পারছেন না? আমি বুঝতে পারি এটা বুঝতে পারবেন না। তাহলে আমাদের সকল বিভাগটা যে নিয়মে চলছে এটাই হচ্ছে আমাদের দিন, নাকি? তাহলে সমাজনীতিটা চলছে কিসের উপরে? বাংলাদেশের সেকুলারিজমের উপরে। অর্থনীতিটা চলছে বাংলাদেশের সেকুলারিজমের উপরে, রাজনীতিটা চলছে সেকুলারিজমের উপরে। তাহলে আমাদের দিন কি সেকুলারিজম নয় কি? আপনারা নিথর হয়ে গেলেন কেন? একটু কথা বলেন হাজী সাহেব, একটু কথা বলেন। আপনি নিথর হয়ে গেলেন না, আমাকে নিরাশ করে দিলেন না, না বুঝলে তো। আচ্ছা বলেন তিনি, কাঠুরিয়া সারাদিন কুড়েল মারছে, হাই হাই শব্দ করছে, এরকম শব্দ করে না? খুব মানলে কুড়েল যখন কাঠের থেকে পিছিয়ে গেছে তখন হাই শব্দ না করে এর আফসোস করছে। আচ্ছা, ওই কোপে কি ওর বেশি কষ্ট হয়েছে? তারপরে তো বুঝতে পেরেছে আমার কণ্ঠস্বর হচ্ছে, কারণ এই কোপটা আমার কাজে আসে না, এই জন্যও আফসোস করছে না। এতক্ষণ যে কুপাচ্ছে, 2 ঘন্টা কুপিয়েছে, একটু আফসোস করে নাই, কারণ প্রতিটা কোপে তার চলাবাই করবার একটা সুযোগ্য কোপ হয়েছে, কিন্তু একবার স্লিপ করেছে, কিন্তু এইবার স্লিপ করেছে, তখনই আফসোস করছে যে সর্বনাশ করেছে, এরকম কথা বলছে। তাহলে ও বুঝতে পেরেছে কণ্ঠশ্রম হয়েছে। আপনারা যদি আমার কথা না বোঝেন তাহলে আমার কণ্ঠশ্রম হবে, আমার কিন্তু কষ্ট হবে। তাহলে বুঝবার জন্য চেষ্টা করবেন একটু যতক্ষণ থাকে। আর আপনারা বলেন যদি থাক, আর দরকার নেই, আর যা হয়েছে থাক, এই পর্যন্ত আমরা শুনতে চাই না আপনার কথা, হবে হ্যাঁ, তখন আপত্তি নাই। তত দিন সম্পর্কে যে কথা বলছিলাম, যে মানুষের চলবার দিন এবং বিভাগ যে নিয়মে চলে এটাকে দিন বলে, শুনিয়ে দেন কিন্তু। আর ইসলাম কারে বলে? আমি ডক্টর সঙ্গে মাথা শুকিয়ে দেবো, ছোট্টবেলা দুধে না করিল না, বুড়িও দাঁত করিয়ে গেল। গর্দান দেওয়ার কথা, তাই না? ইসলাম কারে বলে? শোনো, বলবো ইসলাম মানে শান্তি। আচ্ছা বলেন যে এখন যদি শান্তির বাক্স আর অশান্তির বাক্স মাথা হয়, চোরও ভোট দেবে না? কিসে দেবে? শান্তি দেবে না? আচ্ছা, ডাকাতি দেবে না? তাহলে ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে চোর যখন ভোট দেবে, তাহলে চুরি যেদিন করেছে একটু শান্তিতে চুরি করেছে, তাই শান্তি। ইসলাম মানে শান্তি কে বলেছে? ইসলাম মানে শান্তি। শোনেন, তাহলে আর মোহাম্মদ ইসলাম শান্তি নিয়ে আসলে না, কুপিয়ে তার মক্কাতে মদিনায় দাঁড়িয়ে দিল। ইসলাম মানে কি শান্তি? ইসলাম মানে মেনে নেওয়া। আসলামা ইসলাম ভাবে ফলের মালদারিটা আসলামা মানে মেনে নেওয়া। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ভাবে কাফির থেকে আসলে একটা জিনিস, হ্যাঁ আপনি যেটা বলছেন আমি এটা মেনে নিলাম। আর সলোমন শব্দের অর্থ হচ্ছে যে চামড়া দিয়ে বাগাত করা, একই মাত্রা। যদি কোনোদিন যদি কিতাবপত্র নিয়ে কোনোদিন বসাবসি হয় সেই দিন শুনি। আচ্ছা ঠিক আছে, শুনি ভাই, বসি বসি আপনার সামনে একটু সরে যাই। ইসলাম কাকে বলে? পানি খাবেন না, শোনেন একটু, শোনেন কথা। ইসলাম কাকে বলে? সৃষ্টিকুলের প্রতি স্রষ্টার বিধান হচ্ছে ইসলাম। সৃষ্টিকুলের প্রতি স্রষ্টার বিধান, এটা হচ্ছে ইসলাম। যে মানবে সেই হবে মুসলমান। তাহলে আল্লাহ যা সৃষ্টি করেছে, এই সৃষ্টিকুলের প্রতি আল্লাহ যে বিধান দিয়েছে ওইটাই হচ্ছে ইসলাম। যে মানবে সেই হবে কি? এখন ইসলাম হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে মেন্টালিটি আর একটা হচ্ছে অবায়ব। মেন্টালিটি কাকে বলা হয় আর অবায়ব কাকে বলা হয় একটু কথা শুনি। আচ্ছা বলেন যে আমার কি দাড়ি উঠার সঙ্গে সঙ্গে পাঠিল? তাহলে এক সময় তো দাড়ি উঠেছে, দাড়ি ছিল না, উঠেছে ছিল না। তাহলে দাড়ি যখন উঠেছে তাহলে ছিল
না এক সময়? কালি যখন উঠেছে তখন কালো, প্রথম যখন উঠেছে তখন কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। এতে কি আমার নেতৃত্ব কর্তৃত্ব আছে? আমি কি বলতে পারবো যে দাঁড়িয়ে সাদা হয়েছে? এটা বলতে পারবো? আচ্ছা, এখন যদি আমার স্ত্রী আমার নামে টেস্ট করে বলে যে ওর সঙ্গে যখন বিয়ে করে তখন কুচকুচে দাঁড়িয়ে ছিল, শক্তি ছিল, অন্তত পক্ষে বিশাল হাড়ি মানুষ ছিলেন, এখন দুর্বল হয়ে গিয়ে চলতে পারে না, মাজা বেঁকে গিয়েছে, ওর ঘরে আর থাকবো না। আচ্ছা, এই কেস কি সরকার দেবে? এত দেবে না, কারণ এটা হচ্ছে অবায়ু ইসলাম, এটা আমার নেতৃত্ব কর্তৃত্ব। সেই জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু মুসলমান। এই সব প্রকাশ করেছে প্রত্যেকটা মানুষ মুসলমান না, ফিরআউনও মুসলমান ছিল। বলিয়া আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই সত্তার উপরে যে সত্তার উপরে ঈমান এনেছে বনু ইসরাঈলরা মুসা এবং হারুনের রবের উপরে। এই কথা বলেছিলেন, তবু তো তার কালেমা গ্রহণ করা হয় নাই। কিন্তু ইজা জা আজালুহা লা ইস্তাকদিমুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন। না, লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ভালো করে আচ্ছা কথা শুনে, যখন নাকি অন্তিম কাল আসবে, এক রায় বরাবর এদিক ওদিকে যাবে না, কথা ঠিক ঠিক না? আচ্ছা, ফিরআউনের যখন মৃত্যুকাল আসছিল তখন কি ফিরআউন বলতেন না আমি মিশরের বাদশা, আমি মিশরের রব, এই মৃত্যু তুই আমার কাছে আসতে পারবি না? একথা বলতে পারল? আর একথা বললে কি হতো কাজ? তাহলে ঠিক আল্লাহ তাআলা যে সময় তার জীবন সংহার করবেন, আজরাইল যখনই এসছে জীবন সংহার করবার জন্য, তখন এক রায় বরাবর এদিক ওদিক হয় নাই। তাই আল্লাহর হুকুম মেনে নিয়ে আসলো। আফাগাইরাল ইসলাম তাবদুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান বাদে অন্য কোনো বিধিবিধান সৃষ্টি চাচ্ছ, অথচ পৃথিবীতে যা কিছু আছে সবাই কিন্তু এই বিধিবিধান মেনে নিয়েছে। তাই এটা অবায়ব মেনে নিয়েছে। অবায়বের বিরোধিতা করবার মতো নেই, কিন্তু মেন্টালিটি কিন্তু মুশকিল আছে। এখন পুরো হয়ে গেছি, শীতকাল কোন করে শীত, বুড়ি এসে খেটার ভিতরে শুতে চাচ্ছে, লাঠি মেরে তাড়িয়ে দিয়েছি। সকালবেলা উঠে দুবার পানি ঠান্ডা পানি গায়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, করে দিয়ে চেয়ারম্যানের কাছে কেস করে দিলি, ও চাচা মাথা খারাপ হয়ে গেছে, এই কাজ করো কেন? কবে কি করো? এই কেস দায়ের করলি, মামলা দায়ের হয়ে যাবে না তার মেন্টালিটি যেটা, এটাই হচ্ছে মূল কথা ইসলামের। অবায়ব ইসলাম ইসলাম নয়, মেন্টালিটি ইসলাম ইসলাম, এটাই আমরা বুঝতে পারি। তাই আমরা কিন্তু অবায়ব মুসলমান, মেন্টালিটি মুসলমান না। তাই ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে সৃষ্টিগুলোর প্রতি স্রষ্টার বিধানটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা সৃষ্টি করে যে বিধান দিয়েছে ওটা হচ্ছে ইসলাম, ওইটা মানলে হবে মুসলমান। এটা আবার দুই প্রকার, একটা মেন্টালিটি, একটা হচ্ছে অবায়ব। তাই মেন্টালিটিটা ফিরআউন কিন্তু মেন্টালিটি ইসলাম মানে নাই, অবায়বটা মেনে নিয়েছে। আমরা কিন্তু মেন্টালিটি মানতে চাচ্ছি না, অবায়বটা মেনে নিয়েছি। কই না বাবা বুড়ো হয়ে গেছে যে আল্লাহ যা করেন তাই, আল্লাহ বুড়ো করছে তার আর কি করবো, বলবি কথা বলি কি বলবি না? এটা হচ্ছে কি অবায়ব। এই ইসলাম মানলে কিন্তু সব পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। মেন্টালিটি ইসলাম মানলে কি হবে? মুসলমান হবে। তাহলে এখন রব সম্পর্কে যে কথা বলছিলাম, যে তোমার রব কিডা, আমরা বলছি আল্লাহ, না বলে দিচ্ছি কিডা? যে ব্যক্তি সংবিধান রচনা করবে, যেন সংবিধানের মালিক যে ওই ব্যক্তি হচ্ছে রব। তাহলে কোরআন দিয়ে যদি আমরা জীবন চালাতাম তাহলে আল্লাহ আমাদের কি হতো? আর কোরআন দিয়ে জীবন যখন চালাই না, বাংলাদেশ সংবিধান দিয়ে চালায়, যেটা নাকি একটা কামাল হোসেন রচনা করেছেন, তাহলে রব কিডা? এখন দিন আমাদের কি, আমাদের যে জীবন ব্যবস্থা এটা মানব রচিত, তাহলে আমাদের দিন হচ্ছে সেকুলারিজম, দিন হচ্ছে সেকুলারিজম। তাহলে একজনের ব্যক্তির যদি দিন যদি সেকুলারিজম হয় আর যদি বারবার যদি মসজিদে যায়, হবে তার কাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবু মাসজিদাল হারাম বা'দা আমনি হাযা। আয় যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছ, জেনে রেখো মুশরিকরা নাপাক, তারা যেন নবমহির থেকে কিয়ামত পর্যন্ত তারা কি করে না, মসজিদে না ঢোকে। তারা কি না করে? মসজিদে না যায়। তাদেরকে বলা হচ্ছে যারা নাকি আল্লাহর দেওয়া বিধিবিধান মানতে চায় না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিক
ইল্লা খাযিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ফি ইয়াউমিল কিয়ামাহ। কে বলছেন? আল্লাহ বলছেন কিছু মানবে আর কিছু মানবে না, এটা হবে। মানতে হলে পুরাপুরি মানতে হবে, ঠিক কি ঠিক না? তাহলে দিন আমাদের কি সেকুলারিজম আর নবী কিনা। এখন যদি কোনো ব্যক্তি বলে দিন আমার ইসলাম, তাহলে এই যে তোর দিন যে ইসলাম, এই সংকটটা তুই পালি কার কাছে? আমার ইসলাম যদি আমার দিনী ব্যবস্থা হয়, আমার জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, তাহলে এই সংবাদটা তুই পালি কার কাছে? এ কথা যখন মন্ত্রী থেকে জিজ্ঞাসা করবে, তখন আমার আসবে এই সংবাদটা পালাম মোহাম্মদের কাছ থেকে। কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, কথাটা আমি বলবো। আচ্ছা, কর্তৃপক্ষ বলছেন যে 12টা 18 বাজে আর মাত্র 10-12 মিনিট। কথা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে বলি আপনারাও বুঝতে পারছিলেন, আমিও বলতে চাচ্ছিলাম। লোক তো জমে হয় নাই, আমি তো মনে করছিলাম লোক হবে। আচ্ছা যাক, এটা আমার দুর্ভাগ্য, কারণ চাষ কাজ ফেলে দিয়ে আসছি তো। আচ্ছা হ্যাঁ, আপনারা শুনছেন, একজন থাকলে বলতে হবে, তার শোনেন। আচ্ছা যাক, আচ্ছা নবী আমাদের কি যা মোহাম্মদ, ঠিক ঠিক না? মোহাম্মদ আমাদের কি নবী এবং রসুল, ঠিক ঠিক না? আচ্ছা বলেন যিনি, আপনি মোহাম্মদকে ভালো চেনেন না আবু লাহাব, সাইবা, উতবা, মক্কার কাফেররা ভালো চেনে? মক্কার কাফেররা ভালো চিনত না? আচ্ছা সুরে হুদাইবিয়া, হুদাইবিয়া বলছেন তো, হুদাইবিয়া একটা জায়গা, হাজী সাহেব হুদাইবিয়া দেখেছেন তো? দেখেন মক্কা থেকে বেশি দূর না তো? হুদাইবিয়ার সন্ধি, সুলেহ বলা হয় সন্ধি করা। সন্ধি ওই সময় হয় যখন প্রতিপক্ষকে শক্তিশালী মনে করা হয়, তখন সন্ধি করে না? সন্ধি তো ওই সময় হয় যখন প্রতিপক্ষ কি হয়, শক্তিশালী হয়। 6ষ্ঠ হিজরিতে সন্ধি হয়। উনি মক্কাতে যখন উমরা করতে আসেন, হিজরতের পরে যে 4 বার উমরা করেছে, কথার ভোলা তো যখন নাকি উনি উমরা করতে আসেন হুদাইবিয়া নামক স্থানে, তখন আমর বিন সুহাইল যে বাধা দিলেন, মক্কাবাসীরা ওকে পাঠিয়ে দিয়ে বললো যে ঠিক আছে, ওর সঙ্গে সন্ধি হবে, এবছর আসতে পারবে না, আগামীবার আসবে, তলোয়ার আনতে পারবে না, তলোয়ার ছাড়া শুধু নেয়ামে থাকবে, তাছাড়া উপলব্ধ কোনো অস্ত্রপাতি আনতে পারবে না, অনেক কথা 3 মিনিট বেশি থাকতে পারবে না। তাই 7ম হিজরিতে উনি উমরা করে 3 মিনিট বেশি থাকতে পারেন নাই। আচ্ছা, ব্যাপক কিসসা বললে তো একেবারে ব্যাপক কিছু হতো, কিসসা বলার উদ্দেশ্য নয়। মৌলবীরা শুধু কিসসা বলে ইশারা করে, মূল বিষয়বস্তু বলতে চায় না। আচ্ছা যাক, আচ্ছা বলেন যিনি যে রাজনীতিতে 10টা পয়েন্টের উপরে সন্ধি করা হচ্ছে, তার ভিতরে একটা কথা এই আছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম কবুল করে মক্কায় চলে যায়, মক্কাবাসীরা তাদেরকে যদি ফিরিয়ে আনতে চায়, তাকে ফিরিয়ে দিতে হবে। এই একটা সন্ধিতে একটা কথা ছিল। তাই আবু জাহল যখন থেকে চলে যাচ্ছে, তখন বলছে যে হুজুর কিন্তু বলছেন ওকে তোমরা ফিরিয়ে দিয়ে যাও না, এখনো তো সন্ধি চুক্তিতে স্বাক্ষর হয় নাই, ওকে দিয়ে যাও, তাছাড়া তা হবে না। এখন সেই দাস্তাবিজ মানে সেই খসড়া, যাকে বলা যেতে পারে কিসের পরে লেখে, স্ক্যাম্প, আমরা স্ক্যাম্প বলতে পারি। স্ক্যাম্পের করে লেখা হচ্ছে সেই দাস্তাবিজ, আরবিতে দাস্তাবিজ বলা হয়। দাস্তাবিজে দেখা হচ্ছে, সেখানে লেখা আছে হাযা দাস্তাবিজ মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খসড়াটা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। মক্কার কাফের বর্ষাটা বলে ফেললো, আরে মোহাম্মদকে যদি রসুল বলেই মানবো, তাহলে গন্ডগোলটা কিসের? দেখেন 6ষ্ঠ হিজরি মানে নবুয়তের কত বছর? এদিক 13 আশ্রয় কত 19 বছর হয়ে যাচ্ছে না? 13 আশ্রয় 19 বছর করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাতে আসলেন উমরা করতে। আসবার পরে হুদাইবিয়া নামক স্থানে যখন থেকে সন্ধি হচ্ছে, মক্কাবাসীরা বলে দিল যে মোহাম্মদকে যদি রসুল বুঝে মানবো, তাহলে গন্ডগোলটা কিসের? তাহলে ওরা বেশি ভালো জানতো না রসুল সম্পর্কে। আচ্ছা, ওরা রসুল বুঝে মানতে চায় নাই, বলছে যে আমরা মোহাম্মদকে রসুল বুঝে মানবো না। তাহলে বলছে যে কি বুঝে মানবা? তাহলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলবো। উনি কি ডাক? আর কি ডাক? আব্দুল্লাহ পুত্র না? তাহলে আব্দুল্লাহ পুত্র যে রসুল্লাহ, সে আব্দুল্লাহ পুত্র যে রসুল্লাহ, সে না? কিন্তু রসুল্লাহ মানবে না, আব্দুল্লাহ পুত্র মানবে। আচ্ছা বলেন তিনি এতে কি গন্ডগোল? ডাক্তার কিন্তু নিবার রসুল্লাহ ওকে বলা হয় যার আদি তো কিতাব মেনে নেওয়া হয়।
ভাই কথা শুনি, আপনারা উঠে যাচ্ছেন, আর 1-2 মিনিট হয়ে গেছে, আমিও চলে যাবো এবার। এইবার এই কথাটা একটু শুনি যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কিতাব যে ব্যক্তি মানবে তার হবে সে রাসূল, আর তার আনিত কিতাবের যারা বিরোধিতা করবে তার জন্য রাসূল নয়। কথা বুঝতে পেরেছেন? তাই মক্কাবাসীরা যদিও নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছিল, অথচ রাসূল বুঝে মেনে নাই নাই, কারণ মুহাম্মাদের আনিত কিতাবের নাম কোরআন ছিল। কোরআনকে তারা অ্যাকসেপ্ট করে নাই, মেনে নাই নাই, সমাজে কি করে নাই, বাস্তবায়ন করবার চেষ্টা করে নাই, বরং তার বিরোধিতা করেছে, বিধায় তাকে রাসূল বুঝে মেনে নিতে চায় নাই। তাহলে তারাই বেশি ভালো চিনত রাসূলকে। আমরা কিন্তু মুহাম্মাদের আনিত কিতাব মেনে নাই নাই, তবু কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বসে থাকি, কারণ সুপারিশ পাবো। আচ্ছা, রাত দিয়ে যদি কোন পাশ দিয়ে শহর মারে তা জানেন? এমনি না, এমনি মারে, এমনি মারে, মানে আর ঘুরোবার সময় সোহকান সোহকান শব্দ ব্যবহার করেছিল। সোহকান সোহকান শব্দ ব্যবহার করেছে, প্রতিটা কথার যুক্তি আছে। যদি তারা মুহাম্মদকে রাসূল বলে মানে নাই, কেন? তারা আনিত কিতাব মানে নাই তাই। আর আমরা আনিত কিতাব না মানি নাই, তবুও রাসূল বলে তাকে বিশ্বাস করি, এই কথা বলি। তাহলে আমরাই হচ্ছে মুনাফিক, হিপোক্রেট। বাস্তবে রূপ দিচ্ছি না। মুনাফিক এতে বলা হয় এখানে এক আর এখানে আর এক। ইজাজাতান আমি একটু সময় দিয়ে দেবো, আর একটু সময় সময় দিতে চাচ্ছেন। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك رسوله والله يشهد إن المنافقين لكاذبون। আয়াত পড়ি দিয়ে তখন যখন থেকে তোমার কাছে মুনাফিকরা আসলো, তারা বলল যে আপনি আল্লাহর রাসূল। আব্দুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গে আরো 79 জন এসে বলছেন যে আপনি আল্লাহর রাসূল। আচ্ছা, সঠিক কথা বললেন না? মুহাম্মাদের কাছে এসে মদিনাতে মুহাম্মদ আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এসে যখন তারা বলল আপনি কি ইন্নাকা রাসূলুল্লাহ, তারা সাক্ষী দিতেছে। আমরা কি দিচ্ছি? সাক্ষী দিতেছি তুমি কি আল্লাহর রাসূল। এটাকে কারা বলছে? মুনাফিকরা। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু, আল্লাহ থার্ড পারসন ব্যবহার করছে এখানে। আল্লাহ থার্ড পারসন ব্যবহার করছে না, গায়েবের না। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন তুমি আমার রাসূল। দেখেন তিনি সত্য কথা না? ওরা বলছে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলছে না আমিও জানি তুমি আমার রাসূল। তবু আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুখে এক কথা, আর তাহলে ইতিকাদ ফিল উকুদ আইয়া, ইতিকাদ ফিল উকুদ পড়েছো বালাগাতের ভিতরে? ইতিকাদ ফিল উকুদ, যে বাস্তবে যার বিশ্বাস নাই সে কোনোদিন মুমিন হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা আপনি বলবেন there is no God but Allah, there is no master ruler but Allah, একমাত্র আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো গড নাই। এখানে আমাদের বিধানদাতা সকল মানুষ। তাহলে কলেমা পড়ে লাভ হবে কি? কলেমা পড়বেন আজকে আমার তার সঙ্গে কলেমা পড়বেন? আপনারা হাত তোলেন তো, যে আগে একবার শুনে আমরা একটু কলেমা পড়বো। একটু বড় করে তোলেন, আমার কথা হাতে সবাই বলেন যে পড়েন লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ বাংলাদেশ বলেন। আরে বলবেন তো, আমি যদি চুক্তি দাঁড়িয়ে যেতে পারি তাকে এখানে বাড়ি যাবো না, এখানে বাড়ি যাবো না আমি। লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোন গড নাই, কোন বিধানদাতা নাই, একমাত্র বাংলাদেশের জনগণ ছাড়া। সকল ক্ষমতার উৎস বাংলার জনগণ না। তাহলে কলেমা হবে কি লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ তার আনিত কিতাব বাস্তবে রূপ দেয় নাই। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কলেমা পড়বেন না তার মানে? কলেমা পড়বেন না তার মানে? তাহলে কলেমাটা কি হয়ে গেছে? কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? বাস্তবতায় কলেমা শিখেছে লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে লাভটা হবে কি? ভাই এই পর্যন্ত রাখি।
কর্তৃপক্ষ নিষেধ করছে আর কি এগোতে। তা যাক, দোয়া করে দিন, আমি তো আচ্ছা আমরা কয়েকবার দর্শন পাঠ করি। সবাই তো দিলেন না, দিলেন সব টাইম বলে দেবো ভাই। শোনেন, আমার আগের বক্তা বলে গেছে তারা কিছুই প্রভাব নাই। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদাল্লু। কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি বিভিন্ন জায়গায় আছে এই হাদিসটা। আপনি একটা সুন্দর কথা বলেছেন, মাথা ঘেমে গেছে। কারণ আমি তো একেবারে যার নির্দেশনা মাথায় দিতে পারি চৌগাছা মসজিদে খুতবাদি আলাদা, কারণ সবাই জানে, কারণ লাঙ্গল লাঙ্গল শেষে চলে আসি ঘামে সেই অবস্থায় কথা বলি। চৌগাছে সাইকেল চালিয়ে আসি আমি একেবারে। এখন একটু বুড়ো হয়ে গেছি, ছেলেরা বলেন বাবা সাইকেল চালিয়ে যাইতাম না, গাড়িতে যাও। আমি কাছে অ্যাক্সিডেন্টের ভয় তাও হতে পারে, গাড়ি কিন্তু বেশি হচ্ছে নাকি। এই গাড়ি শুনে গাড়ি শুনে এবার 2 মিনিট কি 3 মিনিট লাগবে, ঠিক আছে তো? আপনারা এবার শোনেন পরিত্রাণ। একজন ব্যক্তি একটা ছেলে আর একটা মেয়ে মারা গেছে। ছেলে এবং মেয়ের বয়স খুবই অল্প, তার স্ত্রী থেকে গেছে, তারই অর্ধবয়স্কার স্ত্রী। আর একটা বোন, বোনটা তার ছোট, তার বিয়ে হয়েছে। তাহলে এই ছেলে এবং মেয়ে ওই তার বাপের বুনাইকে কি দিলে ডাকবে? জামাই দিলে ডাকবে না? আমাদের দেশে জামাই বলে, ফুয়জি জামাই বলে না, এখানে কি বলে তা জানে না, জামাই বলে। নিকট নিকট জায়গা তো, এখানেও তো এরকম জামাই। তাহলে এদের কি আছে? জামাই। ও আর ওই জামাইটা মানে ওই বুনাইটা এই ছেলে এবং মেয়ের বাপের বড় মেয়ে বলে ডাকে। তাহলে এই যে বড়, ওরাও 2 ভাই 3। এখন 5 সাল একটা ঘর রেখে গেছে মরবার সময়, খড়ের 3 গোছা বাঁশ রেখে গেছে, আর 3 বিঘা খড়ের ভুঁই রেখে গেছে। বলে যাওয়ার সময় বলছে যে এই 5 সাল ঘর রেখে গেলাম খড়ের, যখনই খড় পৌঁছে যাবে আমার 3 বিঘা খড় আছে, জোন দিয়ে কেটে খড় লাগাবে ঘরে, আর 3 গোছা বাঁশ দিয়ে যাচ্ছে। খুঁটি যখনই বন্ধ হয়ে যাবে খুঁটি লাগাবে। আর কি করছি, বাঁশ খড়ের ভুঁই এগুলো যখন থিয়ে গেলাম, তাহলে এগুলো করবে লাগাবে। কিন্তু ছেলে একটু বড় হয়েছে, ও আর উদাসীন হয়ে গেছে। তাই এখন 5 সালা ঘর, খড় যদি পরবর্তীতে যে না ছাওয়া হয় তাহলে খসে পড়ে যাবে না? যাবে কি যাবে না? এখন ওই বুনাইটা এসে ভাইয়েরই মানে ভাবি বলছে যে বড় ভাই যে খড়ের বাসা রেখে গিয়েছিল আর 3 গোছা বাঁশ রেখে গিয়েছিল, আর এই ঘর রেখে গেলে 3টে জিনিস এতেকালের সময় বলে গিয়েছিল, যদি এই 3টে রেখে গেলাম তোরা যদি এইভাবে চলে সে ঘর নষ্ট হবে না। তা সে খোকাকে খড়ের বাসা বেঁচে দিয়ে তাহলে না, তা কি করে, তা খড় কাটাও না, কিচ্ছু করে না, ওইভাবে থাকে। তাহলে খড় ভুঁইতে বসে যাচ্ছে, ঘরে লাগাচ্ছে না, আর বাঁশ শুকিয়ে যাচ্ছে, ঘরে লাগাচ্ছে না, ঘর তো ভেঙে যাবে, যাবে কি যাবে না? আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। যাকে ব্যাখ্যা দিচ্ছি না, আল্লাহ রাসূল ইন্তেকালের আগে দিয়ে বললেন আমি দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর আমি তো বিদায় নিচ্ছি, তোমাদের কাছে 2টো জিনিস শিখে গেলাম, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ নিয়মাবলী, এটা রেখে গেলাম। যদি তোমরা এই 2টো আঁকড়িয়ে ধরো তাহলে তোমাদের দিন বিধ্বস্ত হবে না। বাবা আমাকে যখন নাকি ছোট অবস্থায় রেখে যায়, আমার মার কাছে বলে গেল 5 চালা ঘর খেয়ে গেলাম, 3 গোছা বাঁশ খেয়ে গেলাম, 3 বিঘা খড়ের বস্তা তুলাম, এটা তোমরা যদি কাজে লাগাও ঘর কি হবে না? করবে না। এখন যদি আমরা কোরআন এবং সুন্নাহকে যদি পুনর্বার যদি আবার যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা পুনর্বার গৃহীত মাল আবার খুঁজে পাবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলতে হবে, হয়েছে?